এরকম টাইমে অ্যাটেন্ড করলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। সবাই ভিডিওটা অন করে দিবেন। ভাইয়া আজকে সত্যি দুঃখিত আমি এ ব্যাপারে, আর হবে না এরকম। হ্যাঁ, সকাল থেকে ক্লাস করতে হবে। আর হ্যাঁ সকাল মেন্টরিং ক্লাসে সবাই জানে যে কত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, তাই তো? জি ভাই। কারণ জি ভাই। আগামী দিনের প্ল্যান করে ফেলেছি আমরা। কাজেই তোমাকে কষ্ট করে ভিডিওটা কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? এটা একদম অনুরোধ থাকলো, অবশ্যই আমি দেখি। ভিডিওটা কিন্তু দেখে নিতে ভাইয়া। হবে। মেন্টরিং ক্লাস, এটা দ্বিতীয় অংশের ক্লাস চলছে। তো আমরা গতদিন যে কাজটা করেছিলাম, আচ্ছা ও হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলি, এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে অ্যাটেন্ডেন্স সবাই একটু অ্যালার্ট হবেন। নামটা ডাকার পরে সঙ্গে সঙ্গে আপনারা অ্যাটেন্ডেন্স প্রেজেন্টটা দিবেন। সাদিয়া ইসলাম, ভাই রেকর্ড কি শুরু করে দিব? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড শুরু করে দেন। সাদিয়া ইসলাম নাই, সুশান্ত কুমার সাহা, হ্যাঁ আছি ভাইয়া। রায়হান মিয়া, রায়হান মিয়া নাই। তানভীর আহমেদ, ইয়াকুব ইয়াকুব হোসেন, আপনি আছেন? ইয়াকুব হোসেন, একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। ইয়াকুব হোসেন নাই। জোসেপ্রিত প্রেজেন্ট ভাইয়া। সাইমা আক্তার, ফুয়াদ হাসান, সিয়াম খান, সাজিদুল হক নোমান, তানবিরুল ইসলাম, জি স্যার, আছি স্যার। শাহিদুল ইসলাম, আছে ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন, ওয়াহিদুজ্জামান, আছেন আপনারা? জি ভাই, ওয়াহিদুজ্জামান আছে। এমডি রতন, দিয়েছি হ্যাঁ। এমডি রতন আছে? এমডি রতন, আচ্ছা। সাইমা আক্তার শান্তা, আছি। একেএম ফজলুল হক, জি ভাই আছি। বরকতাল বাড়ি আছে? আছি ভাই। আনিস ফাতেমা, অনিক মিয়া, আশরাফুল ইসলাম, হ্যাঁ করছি। বুঝলাম না, আশরাফুল ইসলাম আছে? আশরাফুল ইসলাম নাই। নাজিয়া আক্তার নাই। রাবিহা ওমর নাই, এরা তো কিন্তু ক্লাস করেছিল। আচ্ছা, অর্ণব কবির নাই। রকিবুল ইসলাম, রকিবুল ইসলাম তো মনে হয় দেখলাম। রকিবুল ইসলাম আপনি আছেন? নাই। ফজলুল করিম রাজু, জি ভাই আছি। ওবায়দুর রহমান শিবলি, মাশরিকুন নাহার মিম, জি স্যার আছি। ফরহাদ হোসেন নাই। জসিম উদ্দিন, জি ভাইয়া আছি। আচ্ছা, আর কেউ আছেন যার নাম বাদ পড়েছে? কেউ আছেন? স্যার কালকে আমার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা বলা হয় নাই, আপনি বলছিলেন যে আজকে দিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। তানভীরুল ইসলাম 313737। 313737, জি স্যার। সব জায়গায় 3। আচ্ছা, তো হয়েছে তো। এখন আমরা আমাদের শিডিউল ক্লাসে চলে যাচ্ছি। আশা করি আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা বেশ ভালো অনেক কিছু শিখবো। যদিও এখানে কে বললো যে বুস্টের কাজটা করে, তো যাই হোক, আমরা সেগুলো সবগুলো দেখে নিব কিভাবে আমরা কাজগুলো করতে হবে। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে বুস্ট এবং ক্যাম্পেইন শিখবো, তারপরে লিড জেনারেশন। তিনটা আমাদের মুখ্য বিষয়, তিনটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে আমরা যেগুলো করেছি সেগুলো পেজ সেটআপ, মার্কেটিং, এগুলো দেখেছি। পেজ সেটআপ তো আমরা করেছি, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পোস্টকে সুন্দর করে বুস্ট করব কিভাবে, ক্যাম্পেইন করব কিভাবে,
এবং লিড জেনারেশন, তিনটা খুবই ইম্পর্টেন্ট টপিক ফেসবুকের জন্য। এই তিনটা দিয়ে প্রচুর কাজ পাওয়া যায়, তিনটা দিয়ে হচ্ছে কাজ হবে মূলত। ভাইয়া এই ক্যাম্পেইন আর হচ্ছে বুস্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি? ক্যাম্পেইন এবং বুস্ট এই দুটোর ভিতরে আসলে কোনো পার্থক্য নাই, দুটোই একই জিনিস। বুস্টকে যখন আমরা করতে যাব তখন সেটা ক্যাম্পেইন বলছে, মানে অ্যাডভার্টাইজের অংশ একটা ক্যাম্পেইন। তো ক্যাম্পেইন এর জায়গায় আপনারা ইভেন্ট লিখতে পারেন, এটা কেটে দিবেন, ওটা একটু ভুল হয়েছিল। ক্যাম্পেইনটা কেটে লিখবেন ইভেন্ট, ইভিএনটি, ইভেন্ট। ক্যাম্পেইনটা কেটে ইভেন্ট লিখবেন, তাহলে হবে। আপনারা আমার সাথে সাথে কেউ কাজ করবেন না, শুধু দেখে যাবেন আর লিখবেন সবাই। আমি একটু লগ ইনটা করি। ফেসবুকে লগ ইন হইতে আমার অনেকটা সময় নিচ্ছে। ফজলুল ভাই, ইসমাইল ভাই, আপনাদের মাইক্রোফোনটা অফ করে দেন দরকার না হলে, ইকো হচ্ছে।
আচ্ছা, এখানে আপনাদের ভিতরে ব্যাংক এশিয়া কাছে এরকম কেউ আছেন? একটা প্রবলেম হয়েছে আর কি। আপনারা যারা এখানে আছেন তাদেরকে বলছি, আপনারা যে জায়গায় আছেন সেই জায়গা থেকে ব্যাংক এশিয়া মোটামুটি কাছে এরকম কেউ আছেন? ভাই আমার এখানে এজেন্ট ব্যাংক এশিয়ার এজেন্টটা আছে আর কি, এজেন্ট ব্যাংকিংটা আছে। এখন ওইটাতে হবে কিনা জানি না আমি সঠিক। এজেন্ট ব্যাংক? স্যার আমি তো জি, জি। মিরপুরে আছি এখন, আমার এজেন্ট অফিসের ব্যাংকে, পাশে আছে কিনা সেটা তো কোথায় আছে এটা তো জানি না। আচ্ছা এজেন্ট ব্যাংকের ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে স্বাধীন যে মাস্টার কার্ডটা আছে সেই মাস্টার জি। কার্ডে পাসপোর্ট ছাড়া কিছু ডলার ঢোকানো যাবে কিনা এটা আগে ইনশিওর হতে হবে। মানে কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট ফোন দিয়েছিল, সে বলল যে পাসপোর্ট ছাড়া তারা ডলার দিচ্ছে না। এখন এটা সত্য নাকি আসলে কি করলে কি হবে এটা একটু শুনতে হবে। ঠিক আছে, যদি এটাই হয় পাসপোর্ট ছাড়া যদি না দেয় তাহলে তো আমাদের বেকার কোনো লাভ নাই। জি, ঠিক আছে, আমি শুনতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, ফেসবুকের লোডিং এর প্রবলেম কি আমার একারই হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। না ভাইয়া, প্রবলেমটা কেন? আমরাও কালকে ফেস করছি। ফোন থেকে প্রবলেম হয় না, বাট পিসি থেকে পোস্ট করতে গেলে টাইম নিচ্ছে, রেন্ডিং হচ্ছে অনেক টাইম ধরে।
স্যার আমারটা তো স্মুথলি চলতেছে। না না, সবার প্রবলেম হচ্ছে না, কিছু কিছু যেমন আমারই হচ্ছে। ফেসবুক কি কোনো মেইনটেনেন্স চালাইতেছেন নাকি স্যার? কারণ ইদানিং ফেসবুক অনেক স্লো কাজ করতেছে না ম্যাক্সিমাম না, টাইম। মেইনটেনেন্স চালালে সবারই প্রবলেম হইতো, আর ওরা মেইনটেনেন্স চালালে নোটিশ দিয়েই মেইনটেনেন্স করার কথা। হ্যাঁ সেটাই না, তো। তারা কিন্তু আপডেট ভার্সনটা নিয়ে কাজ করছে, এটা কিন্তু সত্য। আমারও কিন্তু এটা মনে হইতেছে যে কারণ না সেপ্টেম্বর পরে সেটা ঠিক আছে, বাট ওইটার কারণে স্লো হওয়ার তো কথা না। হতেও পারে। আচ্ছা যাই হোক, মেইন হচ্ছে ভাই আমাদের আমাদের- আইএসপি গুলো সমস্যা, আইএসপি তে এই সমস্যা। আচ্ছা একটু ভালো করে খেয়াল করতে হবে, আমি এটা লোডিংটা হয়েছে যার কারণে সময়টা নিলাম। আমি এখন শেয়ার করব, আমরা তিনটা জিনিস শিখবো। একটা হলো পোস্টকে বুস্ট করব কিভাবে, তারপরে আমরা ইভেন্ট তৈরি করব, এবং ফেসবুক থেকে সেই ইভেন্টের মাধ্যমে কিভাবে লিড কালেকশন করব, এই তিনটা বিষয় শিখবো। তো ফেসবুক পেজ ডিজাইন, ফেসবুক পেজ সুন্দর করে সেটআপ করা, এইটা কিন্তু প্রথম কাজ। এইটাতে এক্সপার্ট হইতে হবে। সেটিং গুলো খুবই সোজা, আপনাকে এই জিনিসটা সুন্দর করে সাজাইলে ক্লায়েন্টের কাছ থেকে ভালো কাজ পাবেন। তো আমি এইরকম একটা কাজ করে $30 ইনকাম করেছিলাম, মাত্র 2 দিন কাজটা করেছি। তো এটার জন্য আপনাদের এই বিষয়টা ভালো করে দেখে নিতে হবে। তো আমি স্ক্রিনটা শেয়ার করে আমি পোস্টের বিষয়টা সেটা এখন আমি দেখাবো। হ্যালো স্যার। আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি স্যার। স্যার একটু কাইন্ডলি প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ক্লাস লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর প্লাস হচ্ছে আচ্ছা, আচ্ছা, ঠিক ক্লাস আছে। নাম্বারটা কত চলে এটা দিবেন একটু কষ্ট করে, মানে ক্লাস শুরুর আগে এটা দিয়ে দিবেন আচ্ছা, যাতে আমি কিন্তু আমি ওটা দেবো। তো আপনাদের পক্ষ থেকে একটা লিংক শেয়ার করেছিলেন যেখানে স্টুডেন্টের ইমেল ছিল। আমি ওই শিটে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, স্ক্রিনশট সেভ করছি, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল সবগুলো ওইখানে আমি সেভ করে রাখছি। ওটা ওই বিষয়ে সাইমুল আপনার সাথে কথা বলবে। এগুলো টোটাল বিষয় সাইমুল দেখবে। জি, আমার জি, কাজ হচ্ছে আপনার দেখভাল করা, আপনাকে দেখতে আসা, আপনি কেমন আছেন, স্টুডেন্টরা কেমন আছে এগুলো দেখতে আসা, ঠিকঠাক সবকিছু হচ্ছে কিনা, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? আর বাকি ঠিক আছে, টেকনিক্যাল ঠিক বিষয়গুলো আছে। এটা সাইমুল দেখবে। আর আর এমনিতে কোনো প্রবলেম নাই তো, সবকিছু ঠিকঠাক আছে তাহলে? এমনি কোনো প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ সবকিছু স্যার। তাহলে ঠিকঠাক আছে। তাহলে আপনি কন্টিনিউ করেন স্যার। ফ্রেন্ডলি, খুব সুইট, খুব ঠিক আছে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতে যাব সেই সময়। আচ্ছা হ্যাঁ, দেখেন শেয়ার করছি। এটা কিন্তু আপনারা লোকাল ভাবে বিজনেস করতে পারেন। এই যে বুস্টের কাজ করে একজন বললো না, এটা কিন্তু অনেকে চাচ্ছে এখন, বিশেষ করে করোনার কারণে বিভিন্ন বিজনেসকে সেটআপ করার জন্য। ধরে নিচ্ছি একটা মিষ্টির দোকান, একটা মোড়ে একজন মিষ্টির দোকান দিচ্ছে, সে চাচ্ছে যে তার জোনটাতে সবাই জেনে যাক। তখন কি করে বুস্ট করে, কে করে এই তো বরকতাল বাড়ির ছেলেটার তো মোটামুটি দেখা যায় যে ফ্রিল্যান্সিং শিখে কম্পিউটার টিপে টাকা ইনকাম করে, দেখে ওর কাছে গিয়ে তো সে কিন্তু জিনিসটা করে দিতে পারছে। এটা কিন্তু ক্লায়েন্ট, সে কিন্তু আপনার ক্লায়েন্ট, তার কাজটা করে দিবেন। একইভাবে চার্জ করবেন যে আমি তো ডলার হিসাব নিকেশ, আমি তো টাকা চিনি না, ডলারের হিসাব আমি করি, তো আমাকে এই ডলার দিতে হবে, তো কত টাকা, এত টাকা। তখন সে কিন্তু নগদেই কাজটা করে দিতে পারছে, তাই না? তো বিষয়টা কিন্তু এরকম, এখানে প্রচুর হচ্ছে। এখানে আমি দেখেছি আমার এখানে স্টুডেন্টরা এটা করছে। একটা ফার্মেসি, সে কিন্তু পপুলার ফার্মেসি, কিন্তু তারপরেও সে চাচ্ছে সার্ভিসটা চেঞ্জ করতে, এরকম বাসায় গিয়ে ওষুধটা দিয়ে আসবে। এই যে সার্ভিসটা জানাইতে হবে মানুষকে, যার কারণে সে বুস্ট করেছে। যাই হোক, তো আমরা একটা পেজে কিভাবে বুস্ট করব সেটা দেখব, তারপরে আমরা ইভেন্ট তৈরি করব, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা পেজে এসেছি, দেখেন এটা আমার বিজনেস পেজ পার্সোনাল, আমার আইটি ফার্মের। রিফাত বলো, ক্লাসে আছি। হ্যাঁ, একটা ফোনে একটা ফোন দাও, তোমাকে বলেছিলাম 10:30টায় আমি ব্রেকে থাকি, তখন ফোন দিতে। ফোনে একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হলো, এটা হলো বিজনেস পেজ, এটা আমার। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি।
এখানে যে পোস্ট গুলো করা আছে সেই পোস্ট গুলো আমি বুস্ট কিভাবে করবো, যে কোনো একটা পোস্ট গিয়ে আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, এই যে এখানে কারো কোনো মানে কোশ্চেন আছে যে বুস্ট বিষয়টা কি, সেটা কি ব্যাখ্যা করেছিলাম গতদিন? বুস্ট ব্যাখ্যা করা হয়। দেখেছিলাম? কে বললো করেন না ভাই। কতদিন আলোচনা হয়নি। এটাকে ব্যাখ্যা করতে হবে, তা না হলে বোঝা যাবে না। যাই হোক, এই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম, আমি তাহলে এটা আগে ব্যাখ্যা করি। সাজিদ, আমি 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 ক্লাসে, ফোনে একটা ফোন দাও, ফোনে একটাই, ক্লাসে আছে। আচ্ছা আচ্ছা, লাইনে থাকো, আমি দিচ্ছি, মানে লাইনে বলতে আমি দিচ্ছি তোমাকে। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তোমার দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। বসো এবার আরাম করে, ক্যামেরা অফ করে দিন। বুস্ট মানে হচ্ছে অ্যাডভার্টাইজ, ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন প্রচার করা। বিজ্ঞাপন প্রচার করার মানেই হচ্ছে কি, তুমি ফ্রিতে না, অবশ্যই ফ্রিতে না, টাকা দিয়ে করতে হবে। তো এটা আমি, এটা হলো ফেসবুক, আর এটা হলো আমার পেজ। পেজের ভিতরে আমি একটা সুন্দর করে পোস্ট করলাম। তো আমি ফেসবুক ব্যবহার করছি তার প্রোডাক্ট। আমার একটা পেজ আছে, সে পেজে আমি একটা পোস্ট করব। তো আমি যে পেজটা তৈরি করব সাধারণত আমার বিজনেসের জন্য, তাই না? তো আমার বিজনেসটা যদি আইটি ফার্ম হয়, আমারটাকে উদাহরণ দিচ্ছি, আমার বিজনেসটা হচ্ছে আইটি ফার্ম, অথবা আমি একটা সুপার শপ খুললাম, ঢাকার যে কোনো একটা জায়গাতে আমি সুপার শপ ওপেন করলাম নতুন করে, যে কোনো একটা জায়গাতে, ধরে নিচ্ছি কচু খেতে হতে পারে, অথবা যে কোনো একটা প্লেসে হতে পারে। তো ধরে নিচ্ছি ওই রকম একটা জায়গাতে আমি একটা কি করলাম, সুপার শপ করলাম। সুপার শপে যা চাই তাই পাই, মানে এটা এরকম একটা স্লোগান, তার মানে সবকিছু সেখানে পাওয়া যাবে। তো আমি চাচ্ছি যে ঢাকার কিছু অংশ, উত্তর সিটি হোক বা দক্ষিণ সিটি হোক, শুধুমাত্র এই মানুষগুলো জানবে যে আমার এইখানে নতুন একটা সুপার শপ ওপেন করা হয়েছে। তো পেজটা নিশ্চয়ই আমার নাম কি হবে, সুপার শপ, পেজের নাম হবে সুপার শপ, এবং পোস্টটা হবে এই সুপার শপের উপরে। পোস্টটা আমাকে এমন করে করতে হবে, যেহেতু আমি অ্যাডভার্টাইজ করব, কাজে পোস্টটা অবশ্যই মানসম্মত, ইনফরমেটিভ, যোগাযোগের মাধ্যম, কতগুলো পণ্য রয়েছে সবগুলো বিস্তারিত হওয়া উচিত, যাতে করে পোস্টটা মানুষ দেখে বুঝতে পারে যে এইখানে কি পাওয়া যায়। এটা হলো পোস্টের ধরন বললাম। তো আমি যখন এই পোস্টটা করে ফেলবো এমনিতেই, তখন সাধারণত যারা যারা আমার পেজে লাইক দিবে তারাই শুধু দেখতে পাবে। ধরে নিচ্ছি আমার পেজে 1000 কে, মানে 1000 জন মানুষ লাইক দিয়েছে। যখন আমার পেজ থেকে কোনো পোস্ট করা হবে, তখন শুধুমাত্র এই 1000 মানুষের কাছে নোটিফিকেশন, মানে নিউজ ফিডে চলে যাবে, এর বাইরে কেউ দেখতে পাবে না। কারা দেখতে পাবে? আমি যদি পেজে লাইক দিই এবং তার পোস্টে লাইক দিই, তাহলে আমার ফ্রেন্ড গুলো দেখতে পাবে, কিন্তু অটোমেটিক কোনো ফ্রেন্ডের কাছে এই পোস্টটা যাবে না, শুধুমাত্র যারা লাইক দিয়ে রেখেছে তাদের কাছে যাবে। তো আমার কথা হলো যে পেজের লাইক তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দিতে পারে, আমেরিকার বিভিন্ন স্টেটে দিতে পারে, 50টা স্টেটের ভিতরে 5টা স্টেটের মানুষ লাইক দিয়েছে। কিন্তু আমি তো চাচ্ছি মার্কেটিং করতে কোথায়, ক্যালিফোর্নিয়া, লাস ভেগাস, জায়গাগুলোতে আমি কি করতে পারছি, বড় হাতের ভি, তো বড় হাতের সি হবে।
ক্যালিফোর্নিয়া লাস ভেগাসে শুধুমাত্র আমি মার্কেটিং করতে যাচ্ছি, নট অন্যান্য জায়গাতে। নিউ ইয়র্ক বা যেটা হয় অ্যালাস্কা, অ্যালাবামা, যেটাই হোক না কেন, আমরা অন্যান্য জায়গাতে মার্কেটিং করতে চাচ্ছি না, শুধু নির্দিষ্ট জোনে করতে যাচ্ছি। ফেসবুক বলছে যে কোনো প্রবলেম নাই, তুমি তোমার পোস্টে কি করো, বুস্ট করো। বুস্ট হলো একটা সিস্টেমের নাম, যে সিস্টেমেতে আপনার এই পোস্টটা কি করা যাবে, মার্কেটিং করা যাবে এই সমস্ত জায়গাগুলোতে। কোথায়? প্লেস, ডে এবং চার্জ। তার মানে এইগুলোর উপর নির্ভর করে জায়গা, দিন এবং কত টাকা দিবেন, এটার উপর নির্ভর করে বুস্ট। ক্লিয়ার? কোন জায়গায় নিবেন, একটু সাউন্ড আসছে, আপনার এই পোস্ট কোথায় মার্কেটিং করবেন, অ্যাডভার্টাইজ কোথায় করবেন। বুস্টের অপর নাম হচ্ছে অ্যাডভার্টাইজ করা, সোজা হিসাব। বুস্টের অপর নাম অ্যাডভার্টাইজ করা। কোথায় অ্যাডভার্টাইজ করবেন? এই যে প্লেস, সেটা কোথায়? ক্যালিফোর্নিয়া, লাস ভেগাস। আচ্ছা ভালো। ডে, কয়দিন করবেন? সর্বনিম্ন 4 দিনের নিচে বুস্ট হয় না। সর্বনিম্ন কয়দিন? 4 দিনের নিচে বুস্ট হবে না। চার্জ, চার্জ সর্বনিম্ন বাংলাদেশি টাকায় সম্ভবত 85 টাকা পার ডে, এরকম একটা চার্জ করবে তারা। তাহলে ডেইলি যদি $1 করে আমি খরচ করি, তাহলে $4 কেটে নিবে 4 দিন পরে, বুস্ট হওয়ার পরে আস্তে আস্তে করে টাকাটা আমার কার্ড থেকে কেটে নিবে। তো এই বুস্টটা বা অ্যাডভার্টাইজটা নির্ভর করে জায়গার উপরে, দিনের উপরে এবং টাকার উপরে। আপনি যত টাকা বেশি দিবেন 4 দিনের জন্য, অডিয়েন্স তত বেশি দেখবে। যদি আপনি টাকা কম দেন, সে অনুযায়ী কাস্টমার আপনার পোস্টটা দেখবে। তবে 100% এই পোস্টটা মানুষ দেখবে। এটা হলো ফেসবুকের দায়িত্ব। ক্লিয়ার? ফেসবুকে টাকা দিয়ে আমরা অ্যাডভার্টাইজ করছি, এটার নাম হচ্ছে বুস্ট। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না কারো ভাই। কোশ্চেন থাকলে করবেন। ক্লিয়ার হ্যাঁ। তবে বুস্টের বেশ কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। যেমন একটা পোস্টে আমরা যে পিকচার গুলো ব্যবহার করি, সেই পিকচার গুলোতে যদি কোনো টাকা উল্লেখ করা থাকে, তাহলে সেই পোস্টটা তারা রিজেক্ট করে দেয়, মানে বুস্ট করতে দেয় না সহজে। তার মানে একটা প্রপার্টি, আমি নিজে করতে গেছিলাম, হয়নি। একটা স্যার, প্রপার্টি বিক্রি করার জন্য আমাকে টাকা দিতে হবে। ব্র্যান্ডের লোগো বা ব্র্যান্ডের নাম থাকলেও দেয় না স্যার। হ্যাঁ, তো এইভাবে তারা কিন্তু রিজেক্ট করে দেয়। একটা প্রপার্টি সেল করব, প্রপার্টির উপরে লেখা আছে এত টাকা, তাহলে সেটা তারা রিজেক্ট করে দিবে। কোনো নেশাদ্রব্য জাতীয় যদি কোনো অ্যাডভার্টাইজ করে, সেটা ব্যান করে দিবে। কোনো মানে অশ্লীল, তারপরে কোনো খুন খারাপি, যেটাই হোক, মানে এখন অনেক রেস্ট্রিক্টেড করেছে। তারপরেও একাধিক ছবি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। যদি কখনো 5-6টা ছবি সম্বলিত পোস্টকে যদি বুস্ট করতে না দেয়, তাহলে বুদ্ধি হলো 5-6টা ছবিকে একসাথে করে একটা ছবিতে রূপান্তর করতে হবে, তারপরে সেটা বুস্ট করতে হবে। ঠিক আছে? বুস্টের কিছু নিয়ম বলে দিলাম। তো আমরা এখন এইটাই প্র্যাকটিক্যালি দেখব। আরেকটা কিছু করা যায় না যে ছবিগুলোকে আমরা একটা 15 সেকেন্ড 20 সেকেন্ডের একটা পডকাস্ট কিংবা মানে প্রেজেন্টেশনের মতো তৈরি করে পোস্ট করলাম। একটা শর্ট ভিডিওর মতন বলতেছেন ভাই, সুশান্ত? হ্যাঁ শর্ট ভিডিও। ভিডিও তো বুস্ট করতে পারবেন না। পোস্ট মানে কি? পোস্ট মানে ছবি, ভিডিও মানে কথা বলেছি দেখেন। আচ্ছা, তো বিষয়টা হলো কি, ভিডিও থেকে পোস্টে বেশি কাজ হয়। ভিডিও বলতে কি, যে একটা অ্যাডভার্টাইজের মতো। তা আপনি অ্যাডভার্টাইজটা যদি কোনো মডেলিং কে দিয়ে করান, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি নিজে ভিডিও করে প্রচার করেন, তাহলে মানুষ কিন্তু বেশি এমবি খরচ করে দেখবে না। কাজেই পোস্টটা কিন্তু সে পড়বে, একটু মজা পেয়ে গেলে পুরো পোস্টটা পড়ে ফেলবে। কিন্তু ভিডিও যখন সিম্পলি কোনো মানুষ করবে, তখন সেটা নাও দেখতে পারে, একমাত্র মডেল ছাড়া। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হলো চলে যাব প্র্যাকটিক্যাল ক্লাসে। তাহলে আমরা যেটা করবো সেটা হলো এফবি পোস্ট। এটা লিখে ফেলবেন, এফবি পোস্ট। আমরা চলে যাব প্র্যাকটিক্যাল ক্লাসে। এখন দেখব প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এবং ডিজিটাল কালেকশনের উপরে এক্সট্রা এবং ও মার্কেটিং, ওটা ছিল, ওটা তো কারেকশন করতে বললাম। 2 মিনিটের জন্য দেখতে পাইনি, আমি 2 মিনিট ভিডিও দেখলাম। জি আচ্ছা, এক্সট্রা বলতে কি, যে অন্যান্য যদি কোনো কিছু সেটিং টেটিং থাকে, তাহলে আমি সেটা বলে দেবো। এই যে এটা হলো এক্সট্রা, তাছাড়া অন্য কোনো ইয়া নেই। আমরা আজকে শিখবো বুস্ট, তারপরে ইভেন্ট এবং লিড কালেকশন। তিনটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
তাহলে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট পেজে। তার আগে একজনকে জিজ্ঞাসা করি, জোসেফ রিদ, তুমি যদি একটা কোম্পানির জন্য বা যে কোনো কারোর জন্য একটা পোস্টকে বুস্ট করতে চাও, তাহলে পোস্টের ধরনটা কেমন হওয়া উচিত? ভাই পোস্ট ধরনটা আমার লাইক খুব অ্যাট্রাকটিভ কিছু হতে হবে। আর মেইনলি পোস্ট করার আগে আমার দেখতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি, তারপর গুগল ট্রেন্ডস থেকে এটা কিরকম ভাবে সার্চ হচ্ছে এই জিনিসটার ব্যাপারে আমার একটু ধারণা থাকতে হবে। কিওয়ার্ড গুলো আমার এইভাবে দিতে হবে যে সবাইকে এটা রিচ করে। আর আমি যদি কোনো ছবি দেই বা আমার লেখাটা যেন মানুষ সহজে বুঝতে পারে। আসলে জোসেফ আলী, জোসেফ রিদ, আমি যেটা বলছিলাম সেটা হলো বুস্ট করব একটা পোস্টকে আমি বুস্ট করব, অ্যাডভার্টাইজ করব। তো আপনি যেহেতু টাকা খরচ করে অ্যাডভার্টাইজ করবেন, কাজেই সেই পোস্টের ধরনটা কেমন হওয়া উচিত এটা অন্যজন বলবেন, অন্যজন বলবেন। এটা হচ্ছে তানবীর, তুমি বলো। স্যার আমি তারপরে বলবে জাহিদ, জাহিদ রেডি থাকবা। স্যার মানে আমি যে পোস্টটা করব, পোস্টটা অবশ্যই মানে অবশ্যই যেন কোনো সেনসিটিভ বিষয় যাতে না হয় সেই না না না, হয়নি। আচ্ছা জাহিদুল, তুমি বলো। জাহিদুল। হচ্ছে যে মানে এটা পোস্টটা হবে ওই প্রোডাক্ট রিলেটেড, ইভেন হচ্ছে ওনার টার্গেট অডিয়েন্স কারা তাদেরকে চুজ করা। তার মানে টার্গেটটা যদি লোকাল বিজনেস হয় তাহলে তার কতটুকু এরিয়াতে সে সার্ভিসটা দেবে এগুলো চুজ করা। যদি তার ইন্টারন্যাশনাল হয় তার হচ্ছে মানে এক কথায় তার টার্গেট অডিয়েন্স গুলোকে চুজ করা, আর তার প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট লেখা। আচ্ছা, আমি পোস্টের কথা বলেছি, সেটিং গুলো বলছি না। শুধুমাত্র যে পোস্টটা আমরা তৈরি করব মানুষকে দেখানোর জন্য, সেই পোস্টটা কেমন হওয়া উচিত সেটা বলছি। আচ্ছা আমি একটু বলি। ছবি এটাই বলছিলাম যে আপনি যে টাকা খরচ করবেন, তাই না? টাকা খরচ করে একটা মানুষকে পোস্ট দেখাবেন, তো সেই পোস্টে কি ডিটেলস দিবেন না যে আপনার কাছে কোন কোন প্যাকেজ আছে, এই প্যাকেজের দাম কত, এই প্যাকেজের মেয়াদ কত, এটার কোনো লাস্ট ডেট আছে কিনা, কোথায় গেলে পাওয়া যাবে, ওই প্যাকেজটা মাখলে চুল পড়া বন্ধ হবে কিনা, তারপরে কোনটা কম্বো প্যাকেজ, এটা লাস্ট ডেট কত, একটার সাথে কোনটা ফ্রি দিবেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে মানুষ যাতে করে পোস্টটা পড়ে পুরা স্যাটিসফাই হতে পারে যে হ্যাঁ এখানে আমার চাহিদাটা আছে বা এখানে আমার প্রয়োজনটা উল্লেখ করেছে। তারপরেও যদি সে প্রয়োজন না মিটতে পারে তাহলে বলতে হবে কি যে ফর মোর ডিটেলস প্লিজ কন্টাক্ট আস, সেখানে ওয়েবসাইট নাম্বার দিয়ে দিতে হবে। ঠিক আছে? পোস্টটা ইনফরমেটিভ হতে হবে। এটা হলো সাধারণ যেভাবে পোস্ট সেটা আরেক বিষয়, এটা কিন্তু অন্য বিষয়। আপনারা যখন অন্য কোনো ভাবে পোস্ট করবেন, পেজ থেকে জাস্ট সিম্পলি পোস্ট করবেন, সেখানে কিওয়ার্ডের ব্যবহারগুলো তো করবেন, এটা তো করবেন, কিন্তু বুস্টের পার্থক্য হলো এটা একটু বড় ধরনের পোস্ট হবে বুস্টের ক্ষেত্রে। ঠিক আছে? সিম্পলি পোস্ট গুলো ছোট হবে, আর বুস্টের ক্ষেত্রে বিস্তারিত হবে। তো আমি এটাই এখন একটু প্র্যাকটিক্যালি দেখাবো। আশা করি আপনারা ভিডিও করছেন ক্লাসটা। জি ভাই করতেছি। জি থ্যাংক ইউ। সবাই সবাই কিন্তু থ্যাংক ইউ দিতে হবে তাকে, কারণ সে কিন্তু একটা দায়িত্ব নিয়ে কাজটা করছে। যারাই করছে তাদেরকে ধন্যবাদ। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করেছি, দেখবেন। ইসলামকে কে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
সবাই মিউটে রয়েছে। সবাই নীরবতা পালন করছে। কি শোকা হত্যা সবাই, হ্যাঁ ব্রেকে, সবাই ব্রেকে। যারা ভিডিও করছেন প্রথম মেন্টরিং ক্লাসটা, সেটার কত এমবি হয়েছে আপনাদের? সব 300 350 এখানে এমবি যেটাই করি। ভাইয়া আমার একটা প্রশ্ন। ভালোই। হ্যাঁ ভাইয়া একটা হ্যাঁ কোশ্চেন করেন। আমার এই যে ফেসবুক পেজ তৈরি করার ক্ষেত্রে করার পরে এখানে, হ্যালো, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। ফেসবুক পেজ তৈরি করার পরে তারপরে আমার এখানে টাইম যাচ্ছে যে কত টাইম আমি সার্ভিসটা দিব এবং এটা কিভাবে হবে। হ্যালো, কত টাইম? এভরিডে ফুল ডে বা এভরিডে? ওখানে একটা অপশন আছে ফুল ডে বা এভরিডে। তুমি যেটা বলছো সেটা মনে হয় আপডেট ভার্সন, তাই না ফেসবুকের? জি ওখানে ফুল ডে বা এভরিডে আছে। ক্রিয়েট পেজ যেটা মানে হ্যাঁ বুঝতে ক্রিয়েট পারছি, করার ওখানে পরে ওই অপশনটা আছে, ফুল ডে বা এভরিডে একটা অপশন আছে। জি তারপরে মানে কিভাবে আমি সার্ভিসটা দিব, অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল, তারপরে ডাবল বুকিং সিস্টেম গুলা, এগুলা কিভাবে এড়ায় যাব নাকি নেক্সট ইয়ারে? আচ্ছা ওটা স্ক্রিনটা শেয়ার করলে তারপরে আমি বলে দিচ্ছি। এরকম হ্যাঁ চাচ্ছে। স্ক্রিনটা শেয়ার করে পরে তখন বলে আমি তো দিচ্ছি। এখনো কোনো সার্ভিস দিচ্ছি না। আমার কথা বুঝতে পারছো? আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, পরে তোমাকে স্ক্রিনটা শেয়ার করতে বলবো, তুমি তখন দেখিও। ঠিক আছে? জি আচ্ছা তো আমরা একটা পেজে যে কোনো একটা জি পোস্টে স্যার। যাব, যে পোস্টে এই যে যেমন আমি এখানে কি করেছিলাম, এখানে আমি একটা পোস্ট করেছিলাম, একটু দেখে নিতে হবে। জি এই স্যার। যে এটা কিন্তু পুরো ইনফরমেটিভ, পুরোটা ইনফরমেটিভ, কি কি বিষয় রয়েছে, কোথায় কোথায় করায়, কোন দেশের আমি স্টুডেন্টকে কোর্সটা করাচ্ছি, তারপরে কি কি বিষয় রয়েছে, কি কি সুবিধা রয়েছে, কি কি টপিক, কিভাবে যোগাযোগ, এটা হলো একটা বুস্ট। তার মানে এটা বুস্ট করার জন্য তৈরি করেছিলাম, একটা মানুষ যাতে করে একটা পোস্ট দেখে 99% ধারণা পেয়ে যায়। কিছু কোশ্চিন থাকলে নিচে মানে কন্টাক্ট করার জায়গা আছে, সেখানে সে করে নিবে কন্টাক্ট। ক্লিয়ার? আর বুস্টটা হবে একটা অ্যাট্রাকটিভ, কি থাকবে, টাইটেল দিতে হবে, সুন্দর একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে। যাই হোক আমরা নতুন একটা পোস্টে যাই যেটা বুস্ট করা হয়নি, যে অবস্থা লোডিং। এই স্টুডেন্টের ডেইলি ইনকাম $60 $70, নিম্নে $40-50, একদম গতকালকে শেষ হলো এর ব্যাচ। এ শুধু গেস্ট পোস্ট করে, গেস্ট পোস্ট। যাই হোক তারপরে আমরা কোনটাকে বুস্ট করব? আচ্ছা এটা কি করি, এটা গেস্ট পোস্টটা এটা কি? করি পরে পরে, এখন তো বুঝতে পারবে না। ওকে ওকে ওকে। আচ্ছা এটা করবো না অন্যগুলো করবো? আচ্ছা ওটাই করি, জাস্ট বোঝানোর জন্য করছি আর কি। ধরে নিচ্ছি আমি এটা নতুন করে মার্কেটিং, ভালো হতো। বুঝলাম না। মানে বলতেছে নতুন করে একটা টপিক মানে হালকা পাতলা লিখে যদি দেখা দিতেন যে কিভাবে পোস্ট করতে হয়, নতুন টপিক বা নতুন ভাবে কিভাবে পোস্ট করা লাগে, তাহলে ভালো হতো ভাই আর কি, রেডিমেড থেকে। নতুন করে নতুন করে তাহলে তো আবার লোড নিবে। আচ্ছা দেখা যাক, বিষয়টা একই, আপনারা খালি টাইম লাইনে গিয়ে পোস্ট করবেন এই পেজে, ওই ছবি আর ইয়া সহ, কন্টেন্ট সহ, একই বিষয়, তাই না? এই যে এখানে আপনি এই জায়গায় পোস্ট করবেন, জাস্ট পোস্ট করলে তো হয়ে যাচ্ছে। এই যে এখানে রাইটে পোস্ট, কন্টেন্ট দিবেন, ছবি দিবেন, পোস্ট করবেন। এই যে হ্যাঁ দেখেন, লোড হতে এই সময় যে লাগবে, লোড তাহলে আমরা একটা পোস্ট অনেক থেকে আপনি সময় লাগে। দেখিয়ে দেন, বিষয়টা কিন্তু সমস্যা নেই। সিম্পলি আপনি জাস্ট এটা পোস্ট করবেন, কালকে তো আমাদের পোস্ট মানে করার একটা টাইম। জাস্ট খালি পোস্ট করবেন না, অন্য কিছু না। এখন ওই পোস্টটা আমি কোত্থেকে, আচ্ছা দেখি এখানে একটা কন্টেন্ট সম্ভবত আছে।
কিন্তু এটা পেতে পেতে তো অনেক সময় লেগে যাবে, এই যে সব ভাই জায়গায় আপনি লোডিং আর লোডিং। যে কোনো একটা পোস্ট থেকে আমাদেরকে দেখিয়ে দেন, আমরা পরে যখন প্র্যাকটিস করব তখন কোনো প্রবলেম হলে আপনাকে কোশ্চেন করে নিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এখানে এটাই, একটা কাজ করার মাঝখানে ইন্টারাপ্ট করলে তো টোটাল জিনিসটা ডিলে হয়ে যায়। ভাইয়া দেখা লাগছে, দেখা কোশ্চেনটা আমরা পরে করবো। ওকে ওকে। ভাইয়া আপনার এক্সিস্টিং পেজ থেকেই দেখান, আমরা প্র্যাকটিক্যালি করতে গেলে প্রবলেম করলে পরে আপনার সাথে শেয়ার করবো, আপনি দেখাতে থাকেন। আচ্ছা মনে হ্যাঁ, হয় আমি সেটাই করলাম এখানে আর কি, আছে। আমি সেটাই করলাম। না ঠিক আছে, একটু ওয়েট করেন, আমার কাছে সম্ভবত কন্টেন্টটা আছে না, যেহেতু বললাম আমি ওইভাবে দেখাই দিই। এটাই গেল, এটা আচ্ছা। কেমন আছো? আমার স্ক্রিনে কি শেয়ার হয়ে আছে? জি ভাইয়া। হয়েছে। এইখান থেকে একটা কন্টেন্ট নিব আমরা, এই যে এখান থেকে ধরে নিচ্ছি আমাদের কন্টেন্ট এটাই, ঠিক আছে? এখানে সবকিছু আছে, আমি এটারই কাজ করেছিলাম, এটা দিয়ে একটা পেজ তৈরি করেছি, পেজটা তৈরি করে সেখানে আমি পোস্ট করেছি। কিন্তু প্রথম দিকে তারা নিতে যাচ্ছিল না। কেন নিতে যাচ্ছিল না? এই যে এখানে ডলার উল্লেখ করা আছে, যে এটা হলো একটা আয়ারল্যান্ডের, ডলার উল্লেখ আছে, পোস্টটা নিচ্ছিল না। তো আপনাদের কাছে আমি একটা হেল্পের প্রয়োজন আছে, এটা পরে বলছি। যাই হোক, আমি এইখানে কন্টেন্টটা দিলাম, এখানে কিন্তু সব লেখা আছে কিভাবে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বিষয় সব কিছু দেওয়া আছে এইখানে। দেওয়ার পরে শেষে বললো কি যে যদি যদি আপনারা পেতে চান, if you want please visit www. কিছু একটা দিলাম .com অথবা নাম্বার দিলাম। আচ্ছা, এইটা দেওয়ার পরে আমরা ছবিটা কিন্তু অনেক ভ্যারি করে, ছবিটা দিতে হবে খুব সুন্দর ছবি, তার মানে প্রোডাক্ট রিলেটেড ছবি দিতে হবে। তো প্রোডাক্ট রিলেটেড ছবি এখানে যেগুলো রয়েছে, এখানে যেগুলো ডলার উল্লেখ করা আছে এগুলো নেওয়া যাবে না। পরবর্তীতে আমি এইভাবে দিয়েছিলাম, এইভাবে নিয়েছে। আচ্ছা, ফেসবুকের সিস্টেম গুলো কেমন যেন হয়ে যাচ্ছে, আমি কালকেও দেখলাম ছবিগুলো দেখা যাচ্ছে না, আমি ছবিগুলো দিলাম এগুলো দেখা যাচ্ছে না। যাই হোক, তো আমি পোস্ট করে দিলাম, আমার সবকিছু রেডি, আমি পোস্ট করে দিলাম। ভাইয়া এখানে কি কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন না? হ্যাঁ, বুঝলাম না। হ্যাশট্যাগ দিয়ে কোনো ইনফরমেশন ইউজ করবেন না এখানে? না, আমি তো এটা জাস্ট সিম্পলি উদাহরণ দিলাম, আপনাদেরকে পোস্ট সুন্দর করে বানাই নিতে হবে। আমি এটা জাস্ট উদাহরণ দিলাম, যেহেতু বললেন দিতে, তাই দিলাম। অবশ্যই পোস্টটা সুন্দর করে সাজাতে হবে। ভাইয়া এখানে ফেসবুকের লিংকটা দিয়েছেন, এখানে তো এটা মূলত ফেসবুকের একটা পেজই, তো তারপরও ফেসবুকের লিংকটা দিলেন কেন এই কন্টেন্টের শেষে? ওটা হলো আমার প্রোফাইল লিংক দিয়েছি, ফেসবুকের প্রোফাইল লিংক দিয়েছি আমি।
আপনি তো পোস্টে যে কোনো লিঙ্ক দিতে পারবেন, সমস্যা নাকি? পোস্টে আপনি যে কোনো ধরনের মানে লিঙ্ক দিতে পারবেন, অ্যালাউড যেগুলো লিঙ্ক সেগুলো দিতে পারবেন। এখন মানে জাস্ট একটা সিম্পল পোস্ট মানে কি বলে কন্টেন্ট পোস্ট করা হয়েছে এখন বর্তমানে। লোডিং নেওয়া শুরু হলো। হ্যাঁ যেটা, তাই তো? দেখছেন ছবি কিন্তু ঠিকই আপলোড হয়েছে, কিন্তু ওই জায়গাতে দেখাইলো না। তো এই যে আমি এইটা পোস্ট করলাম, যদি ক্লায়েন্ট বলে আমাকে যে নির্দিষ্ট একটা দেশে বা নির্দিষ্ট একটা এলাকাতে আমাকে বুস্ট করতে হবে, তখন আমি পোস্টটা করব, করার পরে বুস্ট করতে হবে। কিন্তু কখন করবেন? বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। পেজটা কি ক্লায়েন্টের আগে থেকে আছে নাকি আপনাকে তৈরি করতে হবে? যদি ক্লায়েন্টের আগে থেকেই থাকে তাহলে আপনাকে অ্যাডমিনশিপ দিতে বলবেন, যেটা আমরা এক্সট্রাতে আলোচনা করব। হ্যাঁ, এক্সট্রা আমাকে একটু মনে করে দিতে হবে কিভাবে অ্যাডমিন সেট করতে হয়, এই বিষয়গুলো দেখাই দেয়, ঠিক আছে? এইটার পরে একটু মনে করে দিবেন আমাকে, ওখান থেকে দেখাবো। তখন ক্লায়েন্ট আপনাকে তার পেজের অ্যাডমিন বানাই দিবে বা এডিটর বানাই দিবে। ক্লায়েন্ট যখন আপনাকে তার পেজের এডিটর বানাবে, তখন আপনি তার পেজের সব কিছু করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, লোগো চেঞ্জ করতে পারবেন, এগুলো সব। তার মানে আপনি সেই পেজের মোটামুটি অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেন। তখনই আপনি তার পেজে গিয়ে বুস্ট করবেন। অথবা আপনি তার যদি পেজ না থাকে, আপনি সুন্দর করে পেজ তৈরি করবেন, তারপরে বুস্ট করবেন। এর জন্য চার্জটা ডবল করবেন, কারণ পেজ তৈরি করার চার্জ আলাদা, বুস্ট করার চার্জ আলাদা। তো আমরা চলে যাচ্ছি বুস্টে। তো আমরা এই যে বুস্ট বাটনে ক্লিক করব, এখানে বুস্ট পোস্টে ক্লিক করে দিলাম। ভালো করে দেখবেন, স্টেপগুলো লিখে নেবেন। বুস্ট পোস্টে ক্লিক করার পরে আমাদের যেতে হবে অডিয়েন্স। আমাদের অডিয়েন্সে ক্লিক করতে হবে, অডিয়েন্সের এডিট বাটনে। সবাই ভালো করে দেখবেন, অডিয়েন্সের এডিট বাটনে ক্লিক করতে হবে। তো অডিয়েন্সের এডিট বাটনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইখানে এজ এবং লোকেশন চেয়েছে। তো এজ ডিফল্ট ভাবে 18 থেকে 65, এটা কিন্তু ঊর্ধ্বে, এটা কিন্তু লাস্ট সীমানা, এরপর আর কোনো সীমানা নাই। তার মানে আপনি 65 এর উপরে মানুষ যতগুলো বাঁচতে পারে তারা দেখতে পাবে। আর 18 বছরের উপরে, নট 18 বছরের নিচে, এটা আপনি কমায় দিতে পারবেন ইচ্ছা করলে। এটা কমাই দিবেন 13, 12, এরকম 14, 15 এরকম। তো এখানে আয়ারল্যান্ড সেট করা আছে, আমি আয়ারল্যান্ডে কেটে দিচ্ছি। এই যে লোকেশন, এটা পৃথিবীর মানচিত্র। আপনি সিলেক্ট করে দিলেন মানুষের বয়স এবং জেন্ডার। জেন্ডার কি করেছে? ওয়াল করা আছে। আপনি চাইলে শুধুমাত্র মেয়েদেরকে দেখাতে পারবেন বা শুধু ছেলেদেরকে, এরকম না করে ওয়াল, মানে ছেলে এবং মেয়ে সবাই দেখবে। এজ হলো এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। এরপর লোকেশন, লোকেশন কোথায় দিব বলেন আপনারা, বলেন। ইউএসএ, জার্মানি দিয়ে দেন, কারণ আপনার তো পোস্ট ম্যাক্সিমাম জার্মানি দেখলাম। প্রথমে বাংলাদেশ দেই, তারপরে অন্যগুলো দেখবো, তাই না? আগে নিজের দেশটা একটু দেখে নিই। বাংলাদেশ সিলেক্ট করলাম, এখানে মানচিত্র একদম আপনাকে দেখাই দিবে যে কোন জায়গায় আপনি সিলেক্ট করলেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে বাংলাদেশ কিন্তু অটোমেটিক চলে আসবে, কিছু করা লাগবে না। এটা হলো বাংলাদেশ। আপনি যদি মনে করেন যে না বাংলাদেশ না, আমি শুধুমাত্র ঢাকা ঢাকা করব, তাও দিতে পারবেন। দিবেন কি ঢাকা। স্যার এখানে এডিট বুস্টের এখানে আইসা
তারপরে মানে এই সেটাও সিলেক্ট করতে দেখাবো। হবে, তারপরে লোকেশনে আসলে মানচিত্রটা চলে হ্যাঁ, সেটা যে শুধুমাত্র ঢাকাটাও দেখাচ্ছে যে ঢাকা লেখা আছে, তাই না? তার মানে আমরা কি করতে পারবো, আমরা বিভিন্ন সিলেক্ট করতে পারবো, যেমন ঢাকা, বাংলাদেশ ইত্যাদি। তো এখন আপনাদের একটু বিষয় ভাবতে হবে যে ফরেন কান্ট্রিতে বুস্ট করলে 4 গুণ টাকা কাটে। কামরুল ক্লাস আছে বলো। হ্যাঁ হ্যাঁ, কি বলো? হুম 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 হুম। তুমি কোঅর্ডিনেটরের সাথে কথা বলো, কাউসারকে বলো যে আমার সব কমপ্লিট, আমার মানে এটা নির্ভর করে কোঅর্ডিনেটরের উপরে, তারপরে স্যালারিটা হয়ে যাবে। তুমি কোঅর্ডিনেটরকে বলো, একে বলো আমার নাম দিয়ে বলবা, কাউসারকে ফোন দিবা, বলো যে আমিদুল স্যার বলেছে আপনার সাথে কথা বলতে, এই রিপোর্ট আপনি তাড়াতাড়ি তৈরি করেন। ঠিক আছে, এটুকু ওকে বললেই হবে। সুইটকে ফোন দেওয়ার দরকার নাই, সুইটকে ফোন দেওয়ার দরকার নাই, ডিজিটালের দায়িত্ব কাউসারের কাছে আছে। কাউসারকে খালি বলো যে আমিদুল স্যার ফোন দিতে বলেছে আপনাকে, এই ব্যাপারটা আপনি করেন। আচ্ছা ঠিক আছে। তো এইখানে লোকেশনটা যদি আমরা ইউএসএ তে দিই, ইউএসএ তে যদি লোকেশনটা দিই, আচ্ছা এখানে এই ফোনের ফাঁকে একটা কথা বলে রাখি, আপনাদের এখানে যারা কোর্সটা করছেন একটু মনোযোগ দিয়ে কোর্সটা করবেন, কারণ আপনাদের ভিতর থেকে অনেক মানে ওয়ার্কারের দরকার আছে সামনে। যে কোনো প্রজেক্ট, যে কোনো লটে, যে কোনো প্রতিষ্ঠানে ট্রেনারের প্রয়োজন হতে পারে বা বিভিন্ন পদের প্রয়োজন হতে পারে। কাজেই এখান থেকে যারা ভালো আপনারা প্রশিক্ষণ, এই যে কোর্সটা করছেন, যারা খুব ভালো মানের প্র্যাকটিস করবেন, মানে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, ট্রেনার দেওয়ার মতো, ট্রেনিং দেওয়ার মতো আয়ত্ত করতে পারবেন, তাদের কিন্তু সুযোগ আছে বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, দেখেন তো এখানে যে ফোন দিয়েছিল সে কিন্তু এলইডিবি তে ট্রেনিং করাচ্ছে, আমার স্টুডেন্ট এবং খুব ভালো স্টুডেন্ট। তো আমি এরকম 5 জনকে জব দিয়েছি, 5 জনকে। তো যেগুলো ভালো স্টুডেন্ট সেগুলো থেকে আমি বেছে বেছে সেগুলোকে দিয়েছি। দেখেন এখানে আমি লিখবো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, এই যে দেখেন ইউনাইটেড স্টেট চলে আসছে, অথবা ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য। তো ইউনাইটেড স্টেটে আমি সিলেক্ট করে দিলাম। আবারও বলছি, বাংলাদেশের ক্ষেত্রে যদি বুস্ট করেন বাংলাদেশের ভিতরে, তাহলে 100 টাকা দিয়ে আপনি ডেইলি 1000 থেকে 2500 লোককে দেখাইতে পারবেন। আর 1000 টাকা, সরি ভুল হচ্ছে, 100 টাকা ডেইলি। আর 100 টাকা ডেইলি খরচ করলে ইউনাইটেড স্টেটে মাত্র 60 জন থেকে 100 জন দেখবে। বুঝতে পারছেন কত ডিফারেন্স? অনেক ডিফারেন্স। তো ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করে দিলাম, আর কোনো কিছু করছি না, এইখান থেকে আমি সেভ ক্লিক করে দিলাম। এটা কেন হয় স্যার, এই জিনিসটা মানে কেন? কারণ এটা সোজা বিষয়, কারণ ফরেন কান্ট্রি ওদের দাম বেশি, তাই না? ওখানে তারা ভিজিট করাবে মানুষকে, টাকা নিবে না। আর দেশে বসে দেশে করছে, তো এটা তো খরচ কম। যাই হোক, ইউনাইটেড স্টেট করে দিলাম, এখানে আর কিছু করছি না। জেন্ডার, এজ এবং লোকেশন। যদি বাই চান্স এটা ভুল হয়ে যায়, কাটার অপশন আছে ডান দিকে এইখান থেকে। ঠিক আছে, নেক্সট এখানে সেভে ক্লিক করে দিলাম। এবারে আমার ফ্যামিলিতে মোটামুটি 3 জন ফ্রিল্যান্সিং করি, আমি, আমার ওয়াইফ, আমার ছোট বোন, এবং আমার ছোট বোনও কিন্তু এলইডিবি ট্রেনার। আচ্ছা, তো এখানে ফেসবুকে দেখেছি। সুশান্ত ভাইয়া, যদি আপনি একটু কলটা, তারপরে ইসমাইল ভাইয়া, তাহলে হয়তো আমরা ব্যাকগ্রাউন্ড নয়েজ, তারপরে এই যে ফার্স্ট ব্যাকগ্রাউন্ড। থ্যাংক ইউ সবাইকে। ইন্টারাপ্ট ভাইয়া, প্লিজ কন্টিনিউ। আমি বুঝতে পারিনি ব্যাপারটা। ভাইয়া অনেকের আনমিউটেড ছিল, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছিল, তাই আপনার কথাটা আমার বুঝতে অসুবিধা হচ্ছিল, লাইক আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে এতটুকু বুঝতে পারছেন অডিয়েন্সটা কি করে সিলেক্ট করলাম, অডিয়েন্স এবং স্টেট। জি ভাইয়া, জি। এখানে যেগুলো আছে এখানে কিছু করার দরকার নাই, কারণ এগুলো আমাদের কাজে লাগবে না আপাতত, মানে সামনেও লাগবে না। মানে যেটার জন্য মানুষ চাই সেগুলো এখানে নাই, আমরা সেট করে দিয়েছি। এরপরে এইখানে দেখেন ডে,
আমি বলেছিলাম কতদিন সর্বনিম্ন দেওয়া যায়? 4 দিন ভাইয়া, 4 দিন। 4 দিন ভাইয়া। আচ্ছা 2 দিন দিয়ে দেখি। এই যে 2 দিন হবে না, এর কি বলছে অ্যাটলিস্ট 4 দিন। 4 দিন 4 বসা দিলাম, নিয়ে নিবে। আর এই বাজেটটা হচ্ছে কি বাজেট? টোটাল বাজেট। এই যে টোটাল বাজেট 4 দিনের জন্য কত টাকা খরচ করব। তো আমি যদি এখানে 100 টাকা করে খরচ করি তাহলে কত হচ্ছে? 400 হচ্ছে না? ডেইলি 100 টাকা করে 4 দিনে কত? 400। 400 টাকা খরচ করলে ডেইলি মানুষ দেখবে মাত্র 83 থেকে সর্বোচ্চ 240 জন। বুঝা গেল? 83 থেকে মাত্র 240 জন পার ডে দেখবে। কোথায়? ইউনাইটেড স্টেট। হয়ে গেল ইউনাইটেড স্টেট। এই যে এখানে, এই যে ভাইয়া এখানে একটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে এটা তো ফেসবুকের খরচ, কিন্তু আপনি যখন ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে যাবেন বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী আপনাকে 15% ভ্যাটও কেটে নিবে। সে 400 এখন টাকা প্লাস প্লাস 160 টাকা কাটবে, 460 টাকা। এখন কি রুলস করেছে নাকি এই যে ভ্যাট বাসে? হ্যাঁ হ্যাঁ, এটা রুলস করেছে ফেসবুক বুস্টিং মার্কেটিং এর জন্য 15% দেখি এটা ভ্যাট। এটা কি তাহলে 115 টাকা কাটবে ভাই? মানে 15% ভ্যাট, 100 টাকায় 15 টাকা, 400 টাকায় 60 টাকা। তাহলে 460 টাকা হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে তো ক্লায়েন্টকে চার্জ করতে হবে সেভাবে, সবগুলো হ্যাঁ। ক্লায়েন্ট করতে হবে। আমিদুর ভাই একটা প্রশ্ন ছিল, এই যে আমি ওদের জন্য যে পোস্ট করব, তার বুস্ট করতে এই যে খরচগুলো করব, এগুলো কি আমি শুরুতেই ওদেরকে বলে দিতে হবে নাকি এগুলো পরবর্তীতে অ্যাড করার কোনো অপশন থাকে? এখানে কিছু বলা লাগবে না। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি 4 দিনের জন্য অ্যাডভার্টাইজ করাতে চাই, তো আপনাকে বলতে হবে যে আমি এই ব্যাপারে এক্সপার্ট, আমি পারবো। সে বলবে কত টাকা, তো তাকে মোটামুটি বুঝাই বলতে হবে যে মানে আপনার খরচ সহ তাকে বুঝাই কস্টিংটা আমাকে ওনাকে বুঝিয়ে বলতে হবে, সেটাই আর কি প্রশ্ন। তাকে বলতে হবে যে আপনি পার ডে মোটামুটি 500 অডিয়েন্স করে, যদি বিদেশি হয় তাহলে 200 অডিয়েন্স এর কথা বলবেন, কারণ আপনি বেশি টাকা খরচ করলে আপনি লাভ হবে না। ডেইলি 200 টাকা খরচ করলেও পার ডে 200 মানুষ দেখবে, মানে এভারেজ পার ডে 200 টাকা খরচ করতে হবে। তাহলে আমি একটু ক্যালকুলেটর বের করি, হিসাবটা একটু দেখেন, কারণ এখানে হিসাবটা অনেকে বুঝতে পারে না যে কত টাকা চাইবো। তাহলে 200 ভাগ 80 ডলার হচ্ছে $2.5, $3 ধরে নিচ্ছি যে $2.5 পার ডে, তাহলে $2.5 গুণিত 4, $10। ঠিক আছে, $10 হচ্ছে বুস্টে কেটে নিবে। এবং কত টাকা হচ্ছে পার ডে? 200, তাহলে 800% কত হচ্ছে? কত পার্সেন্ট কাটবে বাংলাদেশ ব্যাংক? 15%। তাহলে ওখানে 100 আপনার 20 টাকা অ্যাড হবে। 800% 15, 120 টাকা। তাহলে 920 মানে 1000 টাকা ধরে রাখেন। ঠিক আছে, মোটমাট 1000 টাকা শুধু আপনার খরচ হবে। আপনার খরচ হওয়ার পরে আপনি আরো 1000 টাকা বা 2000 টাকা যেরকম পারবেন ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করবেন। তো যদি 2000 টাকা চার্জ হয় ভাগ 80, $25, 4 দিনে $25। আমি নিয়েছিলাম $30, কারণ ফ্রিল্যান্সার আবার চার্জ কাটবে, ফাইবার আবার চার্জ কাটবে, ওই চার্জটা কেটে $5 অতিরিক্ত ধরেছিলাম। তো সেখানে আমি কি করেছিলাম, আরো $5 বেশি বলে $30 করেছিলাম। তো আপনারা সম্ভাব্য একটা রেট বুঝে ফেললেন যে 4 দিনে মার্কেটিং করবেন বিদেশি মানুষের, পার ডে 200 করে লোক দেখবে এবং ক্লায়েন্টকে চার্জ করবেন $30, এর 1 টাকা কমে চার্জ করবেন না। সবাই ক্লিয়ার? জি ভাই। একদম পারফেক্ট হিসাব দেখিয়ে দিলাম। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে পার ডে 83 থেকে 240 পার ডে 200 জনকে দেখাবো এই বলে মানে ক্লায়েন্টকে বোঝাতে হবে। তাকে ওইভাবে বোঝানোর দরকার নাই, তাকে বলতে হবে যে এতদিনে মোটামুটি 1000-1200 লোক আপনার অ্যাডভার্টাইজ দেখবে। যদি সে জানতে চায়, যদি না জানতে চায় তাকে বলতে হবে ঠিক আছে আমি 4 দিন অ্যাডভার্টাইজ করে দিব, ভালো অডিয়েন্স পাবেন। সংখ্যাটা বলার দরকার নেই। ঠিক আছে ভাইয়া আরেকটা জিনিস মনে হলো এখন, এই গতকালকে তো আমি বলি জি এখানে অনেক কিছু টেকনিক আছে, টেকনিক আমি বিষয়টা বলি ভালো করে বুঝবেন। এখানে কিছু টেকনিক আছে, সেটা হলো আমি এত টাকা খরচই করিনি ক্লায়েন্টের কাছ থেকে, যে $30 নিয়েছি এত টাকা খরচ করিনি। আমি অনলি 650 টাকা খরচ করেছিলাম 4 দিনের জন্য। 650 টাকা খরচ করে মোটামুটি এনগেজমেন্ট কত এসেছে একটু ওয়েট করেন, আমি বলে দিচ্ছি। আর টেকনিক খাড়াইতে হবে,
টেকনিকটা বলে দিচ্ছি। পেজ আমি প্রপার্টি ক্লাউড তৈরি করেছিলাম, এখান থেকে আমি যেটা বুস্ট করেছি সে বুস্ট কতজন দেখেছে, আমি মোটামুটি 500 টাকায় কাজ করেছি, 650 টাকা। আচ্ছা, অনেক মানুষ, 3500 লোক রিচ করেছে, পোস্টে ক্লিক করেছে 650 জন, ঠিক আছে? তো অনেক মানুষ না, অনেক অডিয়েন্স, সব এটা আয়ারল্যান্ডে, তাও আবার এরকমটাই হবে। তো এরকম ভাবে আপনার টেকনিকটা হচ্ছে আপনি এত টাকা খরচ করবেন না, 800 টাকা করার দরকার নেই, আপনি 650-600 টাকা খরচ করবেন 4 দিনের জন্য। তারপরেও আরো একটা টেকনিক আছে, সেটা হলো, এটা কাউকে বলা যাবে না, টেকনিকটা হলো আপনি আপনার ফ্রেন্ডকে দিয়ে সেখানে লাইক কমেন্ট করাবেন অ্যাজ এ কাস্টমার হিসেবে। অন্যান্য দেশের কাস্টমার কিন্তু লাইক কমেন্ট করবে, কিন্তু আপনার ফ্রেন্ডকে দিয়ে কাস্টমার সাজিয়ে কিছু কমেন্ট করাতে হবে, এটা ক্লায়েন্টের মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা একটু করবেন। ভাই ক্লায়েন্ট বুঝবে না যে নামগুলো দেখে, তো ক্লায়েন্ট বুঝতে পারে যে এগুলো আমার। আমি তো এই নামে থাকতে পারে, সমস্যা কি? বাংলাদেশ বলে দেশ আছে, এটা অনেকে জানেই না। আচ্ছা যাই হোক, বিষয়টা হলো ইনজেকশন কিন্তু সবাই ডাইরেক্ট করে না, ইনজেকশনের সাথে কিন্তু একটা মেডিসিন দিবে, দেখবেন যে ব্যথাটা কম লাগবে। তো যাই হোক, এটা হলো সেরকম একটা মেডিসিন মনে করতে পারেন। তো এইভাবে কাজগুলো করবেন, ক্লায়েন্ট হ্যাপি থাকবে, কাজ কিন্তু হবে, কিন্তু এক্সট্রা তাকে একটু খুশি করা হলো আর কি। দেখেন, তো আমরা যেটা বলছিলাম যে ডেইলি 400 টাকা, এটা তো বললেন না ভাইয়া, বুঝলাম না। মানে 650 টাকায় কাজ করানোটা, ওইটা কি ফ্রেন্ডদের দিয়ে লাইক দেওয়ানোর মাধ্যমে? না না, আপনি তো অরিজিনালি 650 টাকাতে বুস্ট করবেন, এছাড়া আপনাদের ফ্রেন্ডকেও বলবেন যে তোরা একটু লাইক কমেন্ট করে দিস পজিটিভ, এটাই আর অন্য কিছু না। ভাই আরেকটা জিনিস মনে হয়েছে এখন, এই যে গতকালকে যে পেজ ক্রিয়েট করাইলেন, ওই পেজ ক্রিয়েটটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, মানে জাস্ট একটা পেজ ক্রিয়েট করে একটা পোস্ট হয়েছিল এতটুকুই, মানে অ্যাডভান্স ফিচার গুলা যেমন বিজনেস আওয়ার ওগুলা কমপ্লিট হয়নি। সেটিং দেখেনি, পেজ সেটিং? না না ভাই, বাটন অ্যাড, তারপরে আরো যেগুলো আছে এগুলো দেখেনি? না ভাই, এগুলো গতকালকে কমপ্লিট হয়নি। এটা তাহলে এক্সট্রাতে মনে করে দিবেন, এই যেটা বললাম না, আমাকে মনে করে দিবেন, ওখানে দেখাই দিব, ঠিক আছে? জি ভাই, ওকে। আচ্ছা, ওটাও কিন্তু দরকার আছে, পেজ সেটিংটাও দরকার আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। যাই হোক, একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন, আমি দেখাচ্ছি। আমি কিন্তু একটু ডিটেলসে বলছি, কারণ ক্লায়েন্টের সাথে যাতে আপনাদের কোনো হেজিটেশন ফিল না হয়, কথা বলতে সাহস, মানে কোনো প্রবলেম যাতে না হয়, আমি একটু ডিটেলসে দেখাচ্ছি, একটু ধৈর্য নিয়ে ক্লাসটা করতে হবে, তাহলেই হবে। যখন আমরা এই কাজটা করব, সেক্ষেত্রে কি আমাদের সব মানে ভিসা কার্ড ইউজ করতে হবে? আচ্ছা, এটার জন্য ম্যান পাওয়ার আছে আমার, আপনার ফ্রেন্ডরা যারা আছে তারাই করে দিবে, খরচ দিবেন, করে দিবে, কোনো টেনশনের কারণ নেই। তবে নিজের কার্ড আমি করে দিব নাকি ওই ক্লায়েন্টের কোনো ভিসা কার্ড ওইখানে পেজ অ্যাড করা থাকবে আগে থেকে? না, ওটা ক্লায়েন্টের তুমি নিওই না, তখন আবার বলবে যে আমি ডলার দিলাম আবার ফি দিব, তার থেকে তুমি বলবা যে আমাকে দাও সব টাকা, আমি দেখছি। আর যদি সে বলে যে না আমার কার্ড ইউজ করো, তখন তার ডলার ইউজ করে বাকি বেনিফিট তুমি রেখে দিবা, যে ঠিক আছে তোমার যা ডলার, তুমি $15 খরচ করো, কিন্তু আমাকে এক্সট্রা আমার কাজের জন্য $15-20 তোমাকে দিতে হবে, ঠিক আছে? যদি এটা হয় তাহলে আরো ভালো। আচ্ছা, আমরা ফিরে যাচ্ছি এখানে বুঝছে। তো সবাই তো আমরা আয়ারল্যান্ড, ইংল্যান্ড সবাই দেখলাম, একটু বাংলাদেশ দেখি সিলেক্ট করে, যে বাংলাদেশের জন্য 400 টাকা 4 দিনে খরচ করলে কত অডিয়েন্স দেখা যায়, ঠিক আছে? এটা দেখিয়ে আমি শেষ করবো, শেষ মানে এই যে এই অংশটা শেষ করবো। এডিটে গেলাম। আপনারা সবাই মনে রাখবেন, ফরেন কান্ট্রিতে করতে গেলেই এইরকম অডিয়েন্স কিন্তু আসবে, সব ক্ষেত্রে মোটামুটি একই। আর যদি না মনে থাকে, একটু টেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, তাহলে পেয়ে যাবেন। লিখবো বাংলাদেশ, আচ্ছা ঢাকা লিখি বা বাংলাদেশ লিখি, বাংলাদেশ কি বলি, সারা বাংলাদেশ। এই যে বাংলাদেশ, বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে নিচে গিয়ে আমরা সেভ করব। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেন পার ডে 1000 হয়ে গেল প্রায়, ঠিক আছে? তখন ছিল 60, এখন হয়ে গেল 1000।
তার মানে কি 850 হচ্ছে একদম নিম্নে, এটা হবেই, ঊর্ধ্বে 2500ও হতে পারে, পার ডে 100 টাকা। ঠিক আছে, তো যাই হোক আমরা একটু নিচে চলে যাব। কারেন্সি বাংলাদেশি টাকা, এটা যখন আপনি ডলার করবেন তখন ডলার সিলেক্ট করে দিবেন। নেক্সট, এবার বুস্টে যাচ্ছি। ওই যে যাদের কার্ড আছে, কার্ডে যদি টাকা থাকে টাকা দিবেন, যদি ডলার থাকে তাহলে এখানে ডলার সেট করবেন, বাংলাদেশ ডলার। তাহলে বুস্টে ক্লিক করে দিলাম। এখানে আর কিছু নাই, এটা পোস্ট। তো বুস্টে ক্লিক করলাম। বুস্টে ক্লিক করার পরে এখন পেমেন্ট মেথডটা দেখাবে, আপনি কোন মেথডে পেমেন্টটা করবেন। এই যে, তো কারেন্সি এন্ড কান্ট্রি বাংলাদেশ, এটা তাই না? তো এইখানে আমাদেরকে দিয়ে রেখেছে পেমেন্ট মেথড ডেবিট অর ক্রেডিট কার্ড, ভিসা কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে আমরা করতে পারবো। তো এখানে অটোমেটিক টিক দেওয়া আছে, এটা হলো বাংলাদেশের জন্য, এটা দিয়ে রেখেছে এরা। আমরা এখন কি করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখেন 4টা জিনিস আছে, কার্ড, যার নামে কার্ড আছে তার নাম, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, এটা হলো এক্সপায়ারি ডেট, আর এটা হলো সিকিউরিটি কোড। এটা দেওয়ার পরে সেভ করবেন। সেভ করার পরে ফেসবুক রিভিউ নিবে, আপনার পোস্টটা তারা রিভিউতে নিবে, কারণ আপনার পোস্টটা মার্জিত কিনা, তাদের রুলস গুলো ফলো করা আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাডভার্টাইজটা রান হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমি কেটে দিলাম, এখানে আর কিছু নাই। ভাইয়া এই সিকিউরিটি কোডটা এর অপোজিটে যে 3টা ডিজিট, ওইটাই? এটাই স্যার আরেকটা অপশন দেখাচ্ছিল ওই যে ফেসবুক অ্যাড, ওটা কি স্যার? ওইটা হলো কুপন দিয়ে পেমেন্ট মেথডে। কুপনের নাম শুনেছো? ফেসবুক কুপন। স্যার ওই যে অ্যাড ম্যানেজার দিয়ে যেটা ক্রিয়েট করে ওটা? ওইটা কোনটা বেশি ভালো স্যার? দুটো দিয়ে কাজ হয়, তো আমার মনে হয় যে ক্রেডিট কার্ড বা টাকা দিয়ে মনে হয় ভালো হয় বেশি সম্ভবত, দুটোতেই কিন্তু হয়। ওরা রিভিউ করতে কত সময় নেয় একটা পোস্ট? রিভিউ করতে তারা তো বলে 24 ঘন্টা, কিন্তু তার আগে করে দেয়। ও আচ্ছা, আমরা স্যার ওই স্বাধীন কার্ডটা করব, ওইটা দিয়ে তো এই কাজটা হয়ে যাবে তাই না স্যার? এই জন্যই তো তোমাকে বললাম যে এজেন্টের সাথে একটু কথা বলবা, যে পাসপোর্টের ইনফরমেশন ছাড়া কি ডলার ঢোকাতে পারবো কিনা, এটা একটু জিজ্ঞাসা করবো। ঠিক আছে? আর তুমি স্বাধীন কার্ড দিয়ে কিন্তু এটা বুস্ট করতে পারবা, তুমি কার্ডে টাকা ঢোকাই দিতে। ঠিক আছে, তুমি তো টাকা ঢোকাতে পারছো কিন্তু ডলার ঢোকাতে পারছো না। কিন্তু তুমি এটা একটু জিজ্ঞাসা করে নিবা যে আমি এটাই করতে পারবো কিনা, ক্লিয়ার? ডলার ঢোকাতে পারবো কিনা পাসপোর্ট ছাড়া, এটা অবশ্যই তুমি জিজ্ঞাসা করবে। ভাই ওই যে পেমেন্ট মেথডের ওইখানে যে মানে বাংলাদেশি যে টাকাটা দেখাইছে, মানে ওইখানে তো আমি এরা যদি টাকাতে সিলেক্ট করি, পরে যে আমরা মানে পেমেন্টটা যে ক্রেডিট কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে দেব, ওইখান থেকে কি ডলারে কাটবে নাকি টাকাতে কাটবে? মানে এই জিনিসটা আমি একটু বুঝতে পারলাম না। ওটা হলো অবশ্যই টাকাতে কাটবে, কারণ টাকা তুমি সিলেক্ট করলা যে 400 টাকা, তাই না? যখন ডলার সিলেক্ট হবে তখন ডলার সিলেক্ট করতে হবে, তার আগেই তো আমরা সিলেক্ট করছি ডলার না টাকা। ঠিক আছে না? জি আচ্ছা, তো আমরা বুস্টের হিসাবটা কিন্তু বুঝে ফেললাম। এখন আমরা বুঝলাম না। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এই যে ভিসা কার্ড, আমার হাতে একটা ভিসা কার্ড আছে আর কি, এই জন্য কোশ্চেনটা করলাম। ভিসা কার্ডের পিছনে আপনি তো বললেন যে 3টা ডিজিট, বাট আমার এখানে ডিজিট আছে আপনার 7টা, তাহলে এটা পুরোটাই কি সিকিউরিটি কোড হবে নাকি লাস্ট 3টা ডিজিট হবে? না ভাই সিবিবি লেখা আছে, দেখেন ওই কোডটাই শুধু সিবিবি। ভাই আমার ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, তো পিছনে জাস্ট ছোট করে দেখেন সিবিবি একটা কোড দেওয়া আছে। ডেবিট কার্ড হবে না, ক্রেডিট কার্ড অথবা ভিসা কার্ড, ডেবিট কার্ড হবে না। ভাই আমার একটা ভিসা কার্ডই, আচ্ছা, কিন্তু পিছনে আপনার 7টা ডিজিট লেখা, সেজন্য আপনি কোশ্চেনটা করলাম। পিছনে না, 3টা সিকিউরিটি কোনো কোড নাই। ওই একসাথে 7টা ডিজিট, তো মাঝখানে একটা গ্যাপ আছে আর কি, স্পেস আছে। আচ্ছা, মেবি ওটাই সিকিউরিটি কোড। আর কার্ড নাম্বার তো একটা ডিজিট, এরপরে স্পেস দিয়ে ফ্রন্টে আবার আপনার আরো 4টা ডিজিট দেওয়া আলাদা করে। কার্ড নাম্বার তো আলাদা আছে। জি জি জি, কার্ড নাম্বার তো আলাদা। ওটা আছে, ওটা ওখানে আছে আপনার 4 4 12 16টা। ঠিক আছে, পিছনেরটাই সিকিউরিটি কোড। ওকে ওকে। আচ্ছা, আমরা ইভেন্ট দেখবো, আমাদের আরো অনেক বিষয় বাকি আছে। ইভেন্ট বাকি আছে, তারপরে লিড জেনারেশন বাকি আছে, পেজের সেটিং বাকি আছে। তো আজকে আমরা তাহলে কি করা যায়, 3টাই কি একসঙ্গে দেখাবো?
আচ্ছা, যতদূর দেখাইতে পারি দেখাই, তাই না? জি ভাই। তো যতদূর দেখাতে পারি ততদূর দেখাতে থাকি। আমরা যে বুস্টের বিষয়টা দেখলাম, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের কার্ডের ইনফরমেশন দেওয়ার দরকার নাই, শুধুমাত্র প্র্যাকটিস করবেন। মানে ইয়া পর্যন্ত, ক্রেডিট কার্ডের অপশন পর্যন্ত যাবেন, ওই পর্যন্ত গিয়ে স্ক্রিনশট তুলে রাখবেন। স্ক্রিনশট তোলার নিয়ম দেখেছিলাম না আপনাদের? বা আপনারা যেভাবে স্ক্রিনশট তুলতে পারেন আরেকবার সেই- দেখা যাবে। একটু আচ্ছা, দেখা দেন। এখন কি দেখতে পাচ্ছেন আমার এই যে এটা দেখতে পাচ্ছেন? এটা জি, আমার দেখা যাচ্ছে কি এটা? আচ্ছা, স্ক্রিনশট তোলার জন্য আপনাদের অবশ্যই তো একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। আচ্ছা, সফটওয়্যারের নাম হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, লিখতে হবে লাইট শট। আমি লিঙ্কটা দিচ্ছি, আপনারা কি? না না, ওটা তো হয়, কিন্তু আমি যেটা দেখাবো এটার আলাদা কাজ আছে। কেন দেখাচ্ছি? আর এটা দিয়ে স্পেসিফিক ভাবে স্ক্রিনশট নেওয়া যায়। না না না, এটা দিয়ে আচ্ছা, না, লাইট শটটাই সুন্দর স্যার, এটা কাজ অনেক স্মুথ। আমি লিঙ্কটা দিচ্ছি। সবাই তো উইন্ডোজ, তাই না? এই যে উইন্ডোজ, রাইট বাটন ক্লিক করলাম, লিঙ্কটা নিয়ে আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। 5 মিনিটের ব্রেক দিচ্ছি, 5 মিনিটের ভিতরে এই কাজটা করবেন, ঠিক আছে? আমি সবাইকে চ্যাটে দিয়ে দিলাম, সবাই চ্যাট চেক করেন। 5 মিনিটের ব্রেক দিলাম। 5 মিনিটে আপনারা যে কাজটা করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। এই কাজটা এখনই করবেন, ডাউনলোড করে ইনস্টল দিবেন। 5 মিনিটের পরে ফিরছি। তো অটো ডাউন হচ্ছে। আমাকে কি একটু হেল্প করবেন কাইন্ডলি কিছু ইনফরমেশন দিয়ে? লাইক আমি আনফরচুনেটলি আজকে ক্লাসে একটু লেট করে এসেছি। স্বাধীন কার্ড এরকম কিওয়ার্ড শুনতেছিলাম, তো যদি কেউ একটু শর্টকাটে বলতেন। স্বাধীন কার্ডের হচ্ছে আপনার ওই ব্যাংক এশিয়ার একটা মাস্টার কার্ড আর কি, এটা আপনাকে ওই যে ফ্রিল্যান্সিং এর ইয়ার জন্য লাগবে। তো স্যার বলছিল এটা অ্যাপ্লাই করার পর থেকে প্রায় 25-26 দিন সময় লেগে যায়। তো এখন যদি অ্যাপ্লাই করি আমরা মনে করেন প্রায় 1 মাসের মধ্যে পেয়ে যাব, দেন স্যার ওই কাজটা দেখাবে। তো ওইটার জন্য আমাদের কিছু লাগবে আর কি, ডকুমেন্টস লাগবে আপনার। ফার্স্ট ডকুমেন্টস লাগবে আপনার ফাইবার বা কোনো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টের প্রোফাইল স্ক্রিনশট লাগবে। এজন্য স্যার আগামী কালকে ফাইবার অ্যাকাউন্ট খুলে দেখাবে সবাইকে। এটার কালার প্রিন্ট লাগবে, তারপরে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, আর ন্যাশনাল আইডির ফটোকপি লাগবে। এগুলা নিয়ে দেন স্যার কালকে বলে দিবে কি করতে হবে। স্যার একটা ফর্ম দিবে, ওই ফর্মটা আমরা প্রিন্ট আউট করে ওইটা পূরণ করে দেন আমরা ব্যাংকে যাব আর কি। এটা সম্পর্কে স্যার কালকে বিস্তারিত আলোচনা করবে কালকের ক্লাসে। সুতরাং কালকের ক্লাসটা মিস করেন না যেভাবেই হোক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বলার জন্য। ওয়েলকাম। ইনস্টল করা হলে বলবেন। জি ভাইয়া। আচ্ছা, আপনারা কিবোর্ডের দিকে তাকান সবাই। নিজেদের কিবোর্ড আছে, কিবোর্ডের দিকে তাকাবেন। কিবোর্ডে দেখবেন F12। F12 এর ডান দিকে একটা বাটন আছে, কি লেখা আছে বলেন দেখি? F12 এর ডানেই মানে পাশেরটাই ইনসার্ট PRTS ভেরি গুড, PRTS। ওইটাতে একবার চাপ দিলে আপনার স্ক্রিনটা ব্লার হয়ে যাবে। তারপরে মাউস দিয়ে চেপে যতটুকু দরকার আপনি স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে? কোনো বাটন চাপ F12 এর পরে বাটনটা কি বললেন? PTR অথবা PS, প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট, অনেক ভাবে লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে। সবাই একটু ট্রাই করেন, দেখবেন যে পারবেন।
ব্লার হয়ে যাবে, চাপা মাত্র ব্লার হয়ে যাবে, মাউস দিয়ে চাপ ধরে যতটুকু প্রয়োজন নিতে পারবেন। টেস্ট করেন এখনই সবাই, পারছেন কিনা? জি ভাই হচ্ছে। ভেরি গুড। আমরা এখন চলে যাচ্ছি নেক্সট টপিক, সেটা হচ্ছে আমরা ইভেন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা আচ্ছা ইভেন্টের বিষয়টা কিন্তু সময় লাগবে। ইভেন্ট এবং লিডের সাথে একে অপরের সাথে যুক্ত আছে, কাজে আমরা ইভেন্টের বিষয়টা লাস্টে রাখছি। আমরা পেজ সেটআপটা আগে দেখে নেব। আপনাদের ভিতরে এখন যারা আছেন পেজ তৈরি করেছেন ক্লাসিক মোডে, এরকম কেউ আছেন? থাকলে স্ক্রিন শেয়ার করেন। পেজ করেছেন আমার কাছে হ্যাঁ শেয়ার করেন, শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন সবাই, ভিডিওটা অন করে দিবেন, স্ক্রিনটা সবাই ভালো করে দিবেন। আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি আপনারা সবাই সুন্দর করে লিখে নেবেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আচ্ছা, আমরা সবাইকে বলছি স্থিরভাবে ভালোভাবে দেখবেন সে কিভাবে কাজ করছে, আমি কিভাবে বলছি সেইটা ওই অনুযায়ী খাতায় লিখে নেবেন, কেউ সঙ্গে সঙ্গে কাজ করবেন না। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের পেজের একটা বাটন অ্যাড করব, যেটা থ্রুতে মানুষ আমাদের সাথে কমিউনিকেশন করবে। সেটা হতে পারে মেসেজিং, ইমেল, সাইন আপ, শপ, কল নাও, রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়গুলো আমরা দেখে নেব। একটু সাইলেন্ট করবে সবাই, মাইক্রোফোন সাইলেন্ট করবেন। তো কি হলো, হ্যাঁ কভার ফটোর নিচে দেখবেন লেখা আছে সেন্ড মেসেজ, আপনাদের সবার লেখা থাকবে অ্যাড বাটন, এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ ক্লিক করতে হবে, এডিট বাটনে যাও। হ্যাঁ এই যে এইখান থেকে আমরা কন্টাক্ট ইউতে ক্লিক করব। সবাই একটু একটু খেয়াল করতে হবে, যদি কারো একটু একটু স্ক্রল করো পেজটা, সবাইকে দেখাও। যতগুলো অপশন আছে যেমন বুকিং উইথ ইউ, কন্টাক্ট ইউ, তারপরে বিজনেস, শপ উইথ ইউ, ডাউনলোড ইউর অ্যাপ, এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। যদি শপ উইথ ইউ বলে যে শপিং করার জন্য, তাহলে সেখানে ওয়েবসাইট দিতে হবে, তাহলে মানুষ সেখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে। যদি ডাউনলোড ইউর অ্যাপ হয় তাহলে সেখানে ক্লিক করলে দেখা যাবে যে প্লে স্টোরের লিংক দিতে বলবে অথবা ওয়েবসাইটের লিংক দিতে বলবে। আমরা এখান থেকে শুধুমাত্র যদি সিম্পলি কোনো পেজ হয় তাহলে কন্টাক্ট ইউটা সিলেক্ট করে থাকে সাধারণত। কন্টাক্ট ইউ থেকে কি করে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজে টিক দিতে হবে একবার। সেন্ড মেসেজে টিক দেওয়ার পরে একটু নিচে যেতে হবে, নেক্সট, নিচে গিয়ে নেক্সট, এখানে মেসেঞ্জারটা অ্যালাউ করতে হবে, মেসেঞ্জার হ্যাঁ ক্লিক করতে হবে, ফিনিশ। একটা কথা বলবো? হ্যাঁ আচ্ছা, প্রেজেন্টেশন দুইজনই করতেছে, জাহিদুল ভাইও করতেছে, সুশান্ত ভাইও করতেছে। ও আচ্ছা, সুশান্ত শাহ আপনি একটু স্টপ করে দেন, আমি জাহিদ এটা দেখতে পাচ্ছি। নাকি এটা কার? ডগ ওয়াকিং, এটা আমার। এটা কার? জাহিদ? ডগ ওয়াকিং সার্ভিস এটা আমার। হ্যাঁ এটা জাহিদের তো নাকি ডগ যেটা? ঠিক আছে তোমারটাই রাখো, তোমারটাই রাখো, আমি এটা দেখতে পাচ্ছি। সুশান্ত শাহ আপনি একটু দেখে নেবেন, সবাই একটু একটু লিখে নেবেন, খাতা কলমে লিখে নেবেন। তো আমরা এখানে জাস্ট একটা বাটন অ্যাড করেছি। এখন আমাদের যেটা করতে হবে পুরো পেজের ইনফরমেশন সেটআপ করতে হবে। সেটআপ করার জন্য আমাদের অ্যাবাউট অপশনটা খুঁজে বের করতে হবে। অ্যাবাউট অপশন আমরা যেখানে পাবো সেটা হচ্ছে সি মোরে ক্লিক করতে হবে। একটু দেখাই দাও জায়গাটা, এখানে হোম বাটনের নিচেই আস্তে আস্তে দেখাতে হবে, দ্রুত ক্লিক করা যাবে না, ঠিক আছে? আগে একটু দেখিয়ে দিতে হবে মাউস দিয়ে, তারপরে। তো এই যে হোমের নিচে থাকবে সি মোর, তার মানে সেখানে কি নাই, নিচের অপশন গুলো দেখা যাবে না, এই জন্য সি মোর। অ্যাবাউটটা খুঁজে বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউটটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটে ক্লিক করে দিতে হবে। এখানে তো সবকিছু অ্যাড করাই আছে দেখছি। আচ্ছা এটা তো তাহলে চলবে না। আচ্ছা সুশান্ত আপনার কি অ্যাড করা আছে নাকি বাকি আছে? অ্যাড করা নাই ভাইয়া।
আচ্ছা আপনারা শেয়ার করেন, জাহিদ তোমারটা স্টপ করে দাও, ওটা দিয়ে ভালো হবে। আপনারা শেয়ার করেন। এখানে তো করা না, এখানে অ্যাড করা নাই কি? ও এখানেও অ্যাড করা আছে, আচ্ছা যাই হোক। তো একটু স্ক্রল করেন, হ্যাঁ স্ক্রল করার পরে আমরা যেটা করব সেটা হলো জেনারেল। জেনারেলে এইখানে একটু দেখেন, মাউস দিয়ে দেখেন জেনারেল। এই জেনারেলের এখানে আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে। তার মানে ক্যাটাগরি টাইপের হবে, পেজের নাম সুশান্ত ইনডোর প্লান্ট, ইউজার নেমটা আচ্ছা একটু স্ক্রল করেন দেখি উপরে, দেখি স্ক্রল করেন উপরে। আপনি ইউজার নেমটা এখন সেট করতে পারবেন না, পরে পারবেন, ঠিক আছে? এখন করা যাবে না। ইউজার নেম তারাই সেট করতে পারবে যখন পেজ নেমের নিচে লেখা থাকবে ক্রিয়েট ইউজার, তখনই পারবেন, তাছাড়া পারবেন না, এখন সময় লাগবে। এখানে কিছু এডিট করার দরকার নাই। আপনারা যেটা করবেন বিজনেস ইনফরমেশনে গিয়ে এখানেও কিছু করবো না, আমরা করবো অ্যাডিশনাল কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে আমরা এখানে ইন্টার ইমেল সেট করে দিতে হবে। এগুলো সব ক্লায়েন্টের ইনফরমেশন দিতে হবে। এরপরে সেভ, সবাই লিখে নেবেন এবং নিজে নিজে কাজ করতে হবে। নেক্সট, এন্টার ইউর ওয়েবসাইট। ভেরি গুড, ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে ফেললো। এটার নামে কি ওয়েবসাইট আছে? মানে ভ্যালিড ওয়েবসাইট থাকতে হবে। আচ্ছা, তো ধরে নিচ্ছি এটাই ক্লায়েন্টের ওয়েবসাইট। এরপরে আমরা যাব এন্টার আদার, না দরকার নাই, নিচে মোর ইনফরমেশনে এডিট অ্যাবাউটে ক্লিক করতে হবে। এখানে 255 ক্যারেক্টারের ভিতরে আপনার পেজের ব্যাপারে একটা সামারি লিখতে হবে। এই পেজটা কেন তৈরি করেছেন, উদ্দেশ্য কি, হাবি এগুলো সব লিখে দিতে হবে। হ্যাঁ, এখানে সামারিটা কি হবে, 255 ক্যারেক্টারের সামারিটা দিতে হবে। সবাইকে বলছি এটা পেজের ব্যাপারে দিতে হবে আর কি, ঠিক আছে? তারপরে সেভ। তো উনি যেহেতু সামারিটা সেট করলো না, আপনাদের সবাইকে সেট করতে হবে। ইন্টার ইমপ্রিজম, এইখানে কিন্তু একটু বড় সড়ো আকারের বিস্তারিত ভাবে লিখতে হবে 2000 ক্যারেক্টারের ভিতরে। এই বিষয়টা কপি করে পেস্ট করেন, বারবার কপি করেন পেস্ট করেন, মানে পুরোটাই 3 লাইন কপি করেন পেস্ট করেন। আর আপনারা যেটা করবেন, কোম্পানির ব্যাপারে ওয়েবসাইটের অ্যাবাউটে যাবেন, দেখবেন যে পেয়ে যাবেন, ঠিক আছে? পেস্ট করেন, আরো পেস্ট করেন, কপি করে পেস্ট করবেন নিচে। আপনারা সবাই কোম্পানির ব্যাপারে, হ্যাঁ এটা বড় আকারে কি করতে হবে, কাজটা করতে হবে, ঠিক আছে? আর দরকার নেই এবার সেভ। আবারও বলছি, অ্যাবাউটে গিয়ে কোম্পানির ব্যাপারে 250 ওয়ার্ডের মধ্যে লিখবেন, আর ইমপ্রিজমে গিয়ে 2000 ওয়ার্ডের মধ্যে লিখবেন, দুটোই কোম্পানির ব্যাপারে, এবং কোম্পানির লিঙ্কটা দিতে হবে। এগুলো দরকার নাই, আর নিচের গুলোর আর প্রয়োজন নাই। এখন আমরা যেটা করব, একদম উপরে চলে যাব, হ্যাঁ এখানে গিয়ে টেল ইউর স্টোরি, হ্যাঁ আবার স্টোরি ক্লিক করেন আগে। এইটার মানে হলো, আচ্ছা টেল ইউর স্টোরি, এটার মানে হলো যে এই যে সুশান্ত ইনডোর প্লান্ট, সে হচ্ছে যে এই প্লান্টেশন বা প্লান্টের যে কাজটা করে, তো তার কার্যক্রমের ভিতরে সবচেয়ে বেস্ট কোনো ইভেন্ট হয়েছে কিনা, সবচেয়ে অ্যাট্রাকটিভ কোনো সে কাজ করেছে কিনা, কোনো সাফল্য বা কোনো অ্যাওয়ার্ড, স্মরণীয় দিন, এক কথায় স্মরণীয় দিন বা স্মরণীয় বিষয়, ওই রকম টপিক এইখানে অ্যাড করতে হবে। তো তাকে নিয়ে যদি কোনো নিউজ পোর্টালে নিউজ হয়, ইন্টারভিউ হয়, বা কোনো ইভেন্ট তৈরি করে অনেকজনকে নিয়ে, সেই দিনের স্টোরিটা এখানে তুলে ধরতে হবে। তার মানে এখানে সফলতার গল্প তুলে ধরতে হবে পেজের। তো টেল আওয়ার স্টোরিতে ক্লিক করে দেন।
ক্লিক করার পরে প্রথমে একটা ছবি অ্যাড করতে হবে, উপরে ড্র্যাগ অর ক্লিক ফটো, ক্লিক করার পরে ছবি দেওয়া যাবে। টাইটেলটা কি দেওয়া যেতে পারে, যে কোনো একটা সে ইভেন্ট করেছিল 2019 সালে যে কোনো একটা জায়গাতে, ওই রকম একটা সে বলতে পারে, তাই না? বৃক্ষরোপণ অভিযান, এরকম একটা টাইটেল দেওয়া যেতে পারে। লেখেন ট্রি প্লান্টিং ক্যাম্পেইন, ট্রি প্লান্টিং ক্যাম্পেইন, টাইটেল দিবেন ট্রি প্লান্টিং ক্যাম্পেইন 2019। না টাইটেলে হ্যাঁ এইখানে দিতে পারবেন, ওই যে টাইটেল লেখা আছে না, টাইটেলে ক্লিক করেন, টাইটেলের উপরে টাইটেল লেখাটার উপরে ক্লিক করেন, হ্যাঁ এইখানে ট্রি প্লান্টিং ক্যাম্পেইন। বাহ খুব সুন্দর, 2019, এই তো। তার মানে এই কাজটা সে করেছিল 2019, ওইটারই সে এখানে কি করলো, তুলে ধরলো, এবং সেটা নিচে গিয়ে সেভ করতে হবে। নিচে সেভ বাটন আছে, পাবলিশ বাটন আছে, পাবলিশ করতে হবে। আচ্ছা, আমরা এবার দেখতে পাচ্ছি সুন্দর এখানে চলে আসছে এটা, তাই না? পেজটা সুন্দর লাগছে এখন দেখতে। এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের পেজে অ্যাড্রেসটা সেট করতে হবে। এখানে যদি এরকম রিকোয়ারমেন্ট না থাকে, হ্যাঁ এখানে যদি এরকম রিকোয়ারমেন্ট না থাকে, যদি না থাকে এরকম ক্যাম্পেইন করা হয় নাই, না এখানে তো আমি বললাম যে যে কোনো টাইপের কোনো সাফল্য গাথা বা যে কোনো ইভেন্ট, কোনো ক্যাম্পেইন, কোনো প্রোগ্রাম, এগুলো যদি নাও করা হয়ে থাকে, তাহলে কোম্পানির যে কোনো ভালো একটা সার্ভিস বা ভালো একটা প্রোডাক্ট বা ভালো একটা ভীষণ তুলে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটি স্ক্রল করতে হবে উপরের দিকে। আমরা এই যে এডিট পেজ ইনফো, এইখানটা থেকে আমরা পেজে অ্যাড্রেস সেট করতে পারবো অথবা সাইট ম্যাপ অ্যাড করতে পারবো। এডিট পেজ ইনফোতে ক্লিক করে দেন, উপরে সেন্ড মেসেজের নিচে আছে, ভালো করে দেখাই দেন, মাউস দিয়ে একটু দেখাই দেন, এডিট পেজ ইনফো, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা চলে যাব ওই যে কন্টাক্ট বা লোকেশনে চলে যান। ভেরি গুড। এই যে লোকেশনে যাওয়ার পরে প্রথমে দিতে হবে স্ট্রিট অ্যাড্রেস, তারপরে শহর, তারপরে জিপ কোড। এটা বসাই দিলেই সে নিয়ে নিবে, তারপরে সেভ করে দিতে হবে। ক্লিয়ার? যাদের করা নাই তাদেরকে বলছি, প্রথম বক্স, 3টা বক্স আছে, প্রথম বক্সে দিতে হবে স্ট্রিট অ্যাড্রেস, এটা দেখাই দেন বক্সটা। প্রথম বক্স স্ট্রিট, হ্যাঁ এটা, পাশেরটা হচ্ছে শহর, আর লাস্টেরটা হচ্ছে জিপ কোড। দেওয়ার পরে সেভ করবেন, নিচে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এখন করার দরকার নাই, আপনারা করা আছে, সবাই সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এইটাই হলো আমাদের পেজ সেটআপ। এখন কেটে দেন, এটা কেটে দেন। আমরা এখন দেখব, ধরে নিচ্ছি সুশান্ত ক্লায়েন্ট, সে আমাকে তার পেজের এডিটর বানাবে। সুশান্ত বসে আছে নিউ ইয়র্কে, আমি তার পেজের কাজ করব, বিধায় সে আমাকে পেজের কি বানাবে, এডিটর বানাবে। তাহলে পেজের এডিটর বানাতে গেলে আমাকে একটা জায়গাতে যেতে হবে, সেটা হলো পেজের সেটিংস। ডান দিকে উপরে দেখবেন পেজের সেটিংস লেখা আছে। পেজের উপরের বারগুলোতে অনেক কিছু আছে, যেমন অ্যাড সেন্টার, ইনবক্স, নোটিফিকেশন, ইনসাইট, হ্যাঁ এই যে সেটিং, ভালো করে দেখাই দেন সেটিংটা। এটা হলো পেজের সেটিং। পেজের সেটিং এ ক্লিক করার পরে একদম বাম দিকে দেখেন এখানে আছে পেজ রোলস, দেখা যাচ্ছে? একটু দেখাই দেন। হ্যাঁ, আপনারা সব এই যে অপশনগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন, অনেক অপশন আছে। পেজ রোলস এ ক্লিক করে দেন একবার। পেজ রোলস এ ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাসাইন এ নিউ পেজ রোল, দেখাই দেন অ্যাসাইন এ নিউ পেজ রোল কথাটা কোথায় লেখা আছে, এই যে দেখেন অ্যাসাইন এ নিউ পেজ রোল। এখানে কিন্তু টাইটেল দেওয়া আছে এডিটর পদে, ক্লিক করেন, অনেকগুলো অপশন আসবে।
অ্যাডমিন সর্বোচ্চ পদ, এডিটর, মডারেটর, অ্যাডভাইজার, অ্যানালিস্ট, অনেকগুলো। তার ভিতরে অ্যাটলিস্ট আপনাকে এডিটর বানাইতে হবে, তা না হলে আপনি পেজে বুস্ট করতে পারবেন না। মনে থাকবে, অ্যাডমিন করলে তো অ্যাডমিন হয়ে গেল, কিন্তু অ্যাটলিস্ট এডিটর বানাইতে হবে। যেহেতু এডিটর দেওয়াই আছে, আমরা এডিটরটাই রাখছি। ক্লিক করে দেন। আপনি যাকে এডিটর বানাতে চান তার নাম লিখে সার্চ করতে হবে, অথবা তার প্রোফাইল দিতে হবে। তার নামটা লেখেন, যে কোনো আপনার ফ্রেন্ড লিস্টে আছে এরকম কেউ, এই দেখেন, ঠিক আছে। অ্যাড করে দিলে কি হবে, তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পরে সাবমিট করতে হবে। তাহলে এই যে মৌটুসি চৌধুরীর কাছে এডিটরের ইনভাইটেশন চলে যাবে। যদি সে তার নোটিফিকেশনে গিয়ে অ্যাকসেপ্ট করে, তাহলে এই জায়গায় লেখা থাকবে অ্যাকসেপ্টেড, পেন্ডিং লেখা আছে না, তার মানে মৌটুসি এখনো অ্যাকসেপ্ট করেনি। সে যখন অ্যাকসেপ্ট করবে তখন এই পেজের এডিটর সে হয়ে গেল। তখন তারপরে সে তার পেজে ঢোকার পরে ডাইরেক্ট সবকিছু করতে পারবে। আর কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ক্লাসটা আমরা আজকের মতো এখানে রাখবো, কারণ লিড জেনারেশনে ক্লাস করতে গেলে এখন মাথার মধ্যে ঢুকবে না। স্ক্রিনটা অফ করে দেন। স্যার এখানে অ্যাসাইনে নিউ পেজ, বুঝলাম না। তারা একটু আমার স্ক্রিনটা শেয়ার, স্যার স্ক্রিনটা একটু শেয়ার নেন। শেয়ার করেছেন? জি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্যার? এখনো দেখা যাচ্ছে না, তবে ওয়েট করেন, এখানে একটু ওয়েট করেন। শেয়ার হয়নি, আমার এখানে শেয়ার হয়নি। ভাই আমরা তাহলে আগামী দিন লিড জেনারেশন আর ইভেন্ট দেখবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং কালকে লাস্ট টপিক ফেসবুকে, ওইটা দেখার পরে কিন্তু নতুন টপিক শুরু হবে। আচ্ছা, এবার শেয়ার হয়েছে, বলেন এবার শেয়ার হয়েছে? দেখা যাচ্ছে। স্যার এই যে এখানে আমার যে পেজটা তৈরি করছি, এখানে যে পেজটা তৈরি করছি, তারপরে এখানে অনেকগুলো অপশন অটোমেটিক ছিল, তো এগুলা আমি আর বাকিটা ক্রিয়েট করতে পারি নাই, বা চিন্তা করতেছি কিভাবে ক্রিয়েট করব। ওই সব তো ঠিকই আছে। স্যার আমি এটা মানে ভালো করে বুঝতে পারি না এইভাবে কিভাবে কি হলো। আমি পেজটা দিছি, দুটো পেজ দিছি, তারপরে যা যা চাচ্ছে ওইভাবে করে দিতেছিলাম। সি মোরে ক্লিক করেন, বাম দিকে দেখেন সি মোর আছে, ক্লিক করেন। এই যে এদিকে কাটে নাকি সেটআপ স্যার এখানে, হ্যাঁ কেটে দেন। এরপরে বাম দিকে চলে যান, সি মোর, বাম দিকে। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেক সময় পেজের অনেক সময় পেজের অনেক সেটিং আসে না, সর্বনিম্ন 10টা লাইক লাগে, তারপরে অনেকগুলো সেটিং চলে আসে। যাই হোক, আপনি সি মোরে ক্লিক করেন, বাম দিকে দেখবেন সি মোর লেখা আছে। আমিদুল ভাই, আমি কি একটু লিড নিব? আপনার মনে আছে হবে না? হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা শেষ হবে, এখনই এটা দেখানোর পরে শেষ করব। হ্যাঁ, সি মোরে ক্লিক করেন। সি মোর, জি। অ্যাবাউট আছে, অ্যাবাউটে ক্লিক করেন। এই তো আজ সবই তো আছে। অ্যাবাউটে ক্লিক করবেন, ক্লাসটা দেখে দেখে যেভাবে ছিল সেভাবে ঠিক করে নেবেন, ঠিক আছে? এই যে সবগুলোই চলে আসবে। তো আজকে আর কারো কোনো কোশ্চেন আছে? স্টপ করে দেন। ভাই ভিডিও স্টপ করে দিব? হ্যাঁ, ভিডিও না, কোশ্চেন কি কারো আছে? ভিডিও স্টপ করে দেন, ভিডিওতে শেষ এখান থেকে। ভাইয়া